السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم: ما الذي ما الاستغفار زال الله من كل هم فرجه ومن كل ضعيف مخرجه ويرزق من حيث لا يحتسب. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার উপর অনুগ্রহে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মুর্শিদ হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে রিজিক বৃদ্ধির উপায় এবং হ্রাস পাওয়ার কারণ। কি বিষয়ে আলোচনা করব? রিজিক বৃদ্ধির উপায় এবং হ্রাস পাওয়ার কারণ। আমার সঙ্গে একটু কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আসলে প্রথমে বলি যে রিজিক বলতে শুধু আমরা বলছি যে আমাদের খাওয়া দাওয়া যা আছে এগুলা রিজিক বলতে এটা না। আপনার বাড়ি এটাই আপনার রিজিক, আপনার গাড়ি এটাও আপনার রিজিক, আপনার একটা নেককার স্ত্রী এটাও আপনার রিজিক, আপনার একটা নেক সন্তান এটাও হচ্ছে আপনার রিজিক। আমার কথা বুঝতে পারছেন? এটাও কি আপনার রিজিক। তো যেই কথা বলতেছিলাম যে রিজিকের ব্যাপকতা বিশাল। আমরা আজকে দুনিয়াতে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতেছি, ছুটাছুটি করতেছি না? করতেছে কিনা? অবশ্যই ছুটাছুটি করতেছে। তো এই রিজিক কি কি আমল করলে বাড়বে এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিছু না কিছু কল্যাণ আপনার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আসুন আমরা প্রথমে যেটা বিষয় নিয়ে আলোচনা করব, রিজিক বৃদ্ধির 1 নম্বর হচ্ছে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার সম্পর্কে বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সম্পর্কে অনেক হাদিস বলেছেন। একটা হাদিস আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন আল্লাহর কাছে 100 বার করে ইস্তেগফার করি। কতবার? 100 বার। আপনি আজকে সারা দিনে কতবার ইস্তেগফার করেছেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি 100 বার করে ইস্তেগফার করতেন। কোন কোন হাদিসে এসেছে 70 বার করে ইস্তেগফার করতেন। কতটা গুরুত্বপূর্ণ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ এর 9 এবং 10 নম্বর আয়াত করে দেখবেন। আল্লাহ এখানে বলতেছে 10 এবং 12 নম্বর আয়াত, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা,
যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আসমান থেকে তিনি তোমাদেরকে বৃষ্টি দিবেন, অনাবৃষ্টি দূর করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তিনি তোমাদেরকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে এবং সন্তান দিয়ে। যার সম্পদও বেশি এবং সন্তানও বেশি, তার সঙ্গে কেউ লাগতে চায়? চায় নাকি? কেউ লাগতে চায়? চায় না। ওয়ায়াজআল লাকুম জান্নাত, এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আপনাকে জান্নাত দিবে। কি দিবেন? জান্নাত দিবে। তাহলে ইস্তেগফারের বিনিময়ে কি? আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, আল্লাহ আপনার সন্তান এবং সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। বুঝতে পারছেন? এবং পরকালে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। এই কারণে হাসান বাসরী রাহিমাহুল্লাহর কাছে যখনই কোনো ব্যক্তি আসতেন, বলতেন যে আমার এমন সমস্যা, বলছেন যে ইস্তেগফার করেন, বলছেন আমার সন্তান হয় না, বলছেন আমাকে ইস্তেগফার, আপনি ইস্তেগফার করেন। যার এই সমস্যা, তো তার শাগরিদ বলতেছে, তার স্টুডেন্ট বলছে, ছাত্র বলতেছে যে যারাই আসতেছে তাকেই শুধু বলতেছেন যে ইস্তেগফার করো। কি ব্যাপার? তো তিনি বলতেছেন যে মানুষের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিপদ আপদ দেয়। কিসের কারণে? পাপের কারণে বিপদ আপদ বালা মুসিবত দেয়। আর মানুষ যখন ইস্তেগফার করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ বালা মুসিবত এগুলো দূর করে দেন। আমার কথা কি বুঝতে পারছেন? ইস্তেগফার করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। যারা এখানে বাচ্চারা আছো তোমরা চুপচাপ থাকো, বাচ্চারা চুপচাপ থাকেন। আর যারা হাঁটাহাঁটি করতেছেন এখানে হাঁটাহাঁটি না করে চুপচাপ বসে পড়েন। কারণ এই জায়গাটা, এখানে আপনি হাঁটবেন, গল্প করবেন, এই রকম কোনো জায়গা না। যারা কোরআনের কথা শুনতে এসেছেন এখানে চুপচাপ বসে কোরআনের কথা শুনেন। কারণ এটা এমন একটা জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা ইসতামা কওমুন বাইতুন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা। যখন কোন জায়গায় কোরআন এবং সুন্নাহর কথা বলা হয়, ওই জায়গাটাকে মালায়েকারা তাদের পাখা দ্বারা ঘিরে নেয়। সব মালায়েকা আজকে এখানে আসে, তারা পাখা দ্বারা আবৃষ্ট করেছে। ওখানে আল্লাহর রহমত বর্ষণ হতে শুরু করে। আর আপনি এখানে এসে বাদাম খাওয়া শুরু করেছেন। ওইদিকে দেখলাম মহিলার মানুষ হাঁটাহাঁটি করতেছে। এটা কি আপনি মেলা পেয়েছেন নাকি? হ্যাঁ, এটা কি মেলার কোন স্থান যে আপনি হাঁটাহাঁটি করবেন, বাদাম খাবেন, আপনি আপনার মন মতো চলবেন? মন মতো চলা হবে না। ইসলাম এমন একটা ধর্ম, আপনি কে মন মতো চলতে পারবেন না। ইসলামে এক গ্লাস পানি খাইতে গেলে কতগুলো নিয়ম জানেন? এক গ্লাস পানি খাইতে গেলে আপনাকে ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলে খাইতে হবে, বসে খাইতে হবে, 3 নিঃশ্বাসে পানি খাইতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে এক গ্লাস পানি খাইতে কতগুলো নিয়ম লাগে না, বিধান লাগে না? তো আপনি আপনার মন মতো এখানে ঘোরাঘুরি করতেছেন কেন? মন মতো ঘোরাঘুরি না করে এখানে কোরআন এবং সুন্নাহ তারা আয়োজন করেছে, হাজার হাজার টাকা খরচা করেছে, আপনি শুধু এসে শুনতে পারবেন না? তারা আজকে মাস কি মাস তারা কি করতেছে, আয়োজন করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আর আপনি আপনার মতন ঘুরে করতেছেন কেন? কোরআনের আজকে যে মাহফিল গুলো হয়ে গেছে, নিজেদের মন মতো ঘোরাঘুরি করতেছে, চা খাচ্ছে, আড্ডা খাচ্ছে, এটা এরকম কোন জায়গা না তো। এখানে আপনি এসেছেন, কোরআন সুন্নাহর কথা শুনেন না, ভালো লাগলে আপনি বাসায় চলে যান। আপনি হাঁটাহাঁটি করতে পারবেন না। আমি আলোচনা করব, আপনি হাঁটাহাঁটি করবেন কেন? কি জন্য হাঁটাহাঁটি করবেন? কি প্রয়োজন আপনার? প্রয়োজন সেরে একবার এখানে এসে বসেন। আর যদি আপনার না ইচ্ছা হয় আপনি বাসায় গিয়ে ঘুম পড়েন। এইখানে আপনি আপনার মন মতো চলতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? মন মতো এখানে চলা হবে না। এই জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন এই কোরআন সুন্নাহর আয়োজন গুলো হয়, আল্লাহ ডেকে বলে কুমু মাগফিরাল্লাকুম, যারা এখানে বসে আছে কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছে তাদের সকলকে তোমরা ক্ষমা করে দাও। এবং এটা শুধু না, আল্লাহ বলেন এবং তাদের গুনাহগুলো যেগুলা গুনাহ হয়ে গেছিল, ইউবাদদিলাকুম সাইয়্যাতিকুম হাসানাত, এগুলা তোমরা নেকিতে পরিণত করে দাও। তাহলে এই জায়গায় এসে বসলে লাভ না ক্ষতি? বলেন, লাভ আছে না? এখানে যারা বসে এসেছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ তো ক্ষমা করে দিবেন, আপনার গুনাহ আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। তাহলে আপনি ঘুরে করতেছেন কেন? এই যারা ভলান্টিয়ার ভাই আছেন, আপনাকে বলছি এই রাস্তা দিয়ে কেউ যেন হাঁটাহাঁটি না করে প্রয়োজন ছাড়া, কেউ যদি ঘোরাঘুরি করতে না পারে। আপনার মেয়েটা এখানে অর্ধ উলঙ্গ হয়ে এসেছে, ওর কি কাজ এখানে? ও মাহফিলে জায়গা আছে, এখানে বসে থাক। ও এখানে অর্ধ উলঙ্গ হয়ে কেন আসবে? আপনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার মেয়েকে দেখে সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন,
দুই শ্রেণীর লোক রয়েছে যারা জাহান্নামে যাবে, আমি এখনো তাদেরকে দেখিনি। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন, মহিলা, কাসেতুন, কাপড় পরে থাকে, আরেতুন, উলঙ্গ, মুমিলাতুন, মাইলা, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় আর পুরুষদেরকে আকৃষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুউসিহুন্না কাসনিমাতিল বুখতিল ইজাব, তাদের যখন খোপা হয় বুখতি উটের মতো, উটের কুঁজ দেখেছেন, ষাঁড়ের কুঁজ, ওই ষাঁড়ের কুঁজের মতো, দেখেন এত বড় খোপা বেঁধেছে, একবার এইদিকে যায় আরেকবার এইদিকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনা জান্নাহ, এরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা ফা ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, এরা জান্নাতে তো যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। মনে হচ্ছে আপনার মেয়েকে দেখে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার মেয়েটা ওইখানে দেখলাম ও সেখানে আপনার বন্ধুর সাথে গল্প করতেছে। কি জন্য, কেন এখানে এসেছে? ওই কোরআন সুন্নাহর কথা বলতে এসেছে না জেনা করতে এসেছে? এখানে কোরআন সুন্নাহর কথা শুনবে, কেন কোনো মেয়ে মানুষ আড্ডা করবে, কেন হাঁটাহাঁটি করবে মাহফিলে? তারা আজকে মাহফিলটাকে একটা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছে। মাহফিল কি একটা অনুষ্ঠান নাকি? এটা কোরআন সুন্নাহর ইলম অর্জন করার জায়গা। এটা কি আপনি মেলা পেয়েছেন নাকি? কেন আপনি এইভাবে হাঁটাহাঁটি করবেন? কোরআন সুন্নাহর কথা হচ্ছে আপনি চুপচাপ বসে থাকেন। যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয় ওইখানে গাল গল্প করা নিষেধ আছে। আর আপনার মেয়ে ওইভাবে তার বন্ধুর সাথে আড্ডা মারছে। কি জন্য? এই কারণে অনুরোধ করতেছি, যারা হাঁটাহাঁটি করতেছেন, চলাচলি করতেছেন, চলাচল বন্ধ করুন, আলোচনা মনোযোগ দিয়ে শুনুন। রাসূল বলতেছেন যে আপনি হচ্ছেন দায়ুস। রাসূল বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে কে? আল্লাযী কুরফি আহলিল খাবাসা, দায়ুস, যে তার বাড়িতে বেহায়ারপনা সুযোগ রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? দায়ুস, দায়ুস কে? আল্লাযী কুরফি আহলিল খাবাসা, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ রেখে দিয়েছে। তা আপনার মেয়েটা তো অর্ধ উলঙ্গ হয়ে স্কুলে যায়, কলেজে, আপনি কিছুই বলেন না। আপনি তো কিছুই বলেন না, আপনি কেমন পিতা? মনে রাখবেন, সন্তান জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, আর বাচ্চা প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না। একটা পাগলিও বাচ্চা প্রসব করাইতে পারে। তাহলে আপনার স্ত্রী আর একটা পাগলির মধ্যে পার্থক্য কি বলেন? কি পার্থক্য? ও বাচ্চা প্রসব করায়, ও দুধ খাওয়ায়, আপনার স্ত্রীও দুধ খাওয়ায়। কি পার্থক্য বলেন? কোনো পার্থক্য নেই। আপনার ছেলেটা টাকনার নিচে কাপড় পরে ঘুরে বেড়ায়, আপনি কিছু বলেন না। আপনি আমার বলে মাস্টার ডিগ্রি পাস। কিসের মাস্টার ডিগ্রি আপনি পাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস্টার ডিগ্রি কবর দিতে বলেছেন। আপনি তো মূর্খ মানুষ। আপনি হজ করে এসেছেন, আপনার মেয়েটাকে অর্ধ উলঙ্গ করে মোটরসাইকেলের পিছনে বসে নিয়ে আপনি কলেজে যান, কি লাভ হবে? কোনো লাভ নেই। অতএব আপনাদেরকে অনুরোধ করব, মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করেন, হাঁটাহাঁটি বন্ধ করেন। যেইখানে নির্দিষ্ট জায়গা বসার আছে এখানে এসে বসে পড়েন। তো আমি ওইদিকে আর যাচ্ছি না, শুধু ভূমিকায় কয়েকটা কথা বললাম এই কারণে যে আমার এই রকম ভালো লাগে না। কোরআন সুন্নাহর কথা আমরা বলবো, আপনি হাঁটাহাঁটি কি জন্য করবেন? অতএব আপনারা চুপচাপ আলোচনা শোনার চেষ্টা করেন। তো যেই কথা বলতেছিলাম, যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাল্লাযী মাল ইস্তিগফার, যে ব্যক্তি যত বেশি ইস্তিগফার করবে, জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার জীবনের দুঃখ দুর্দশা এগুলা দূর করে দেবে। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যার চিন্তা সে কোনোদিন করতে পারে না। তাহলে আল্লাহ রিজিক দিবে কাকে? যে বেশি বেশি কি করবে? ইস্তিগফার করবে। তাহলে প্রত্যেকদিন বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলতে পারবেন না? ইস্তিগফার করলে কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু একবার মাঠে গেলেন, অনাবৃষ্টি, পানি হয় না, মাঠে গিয়েছেন বৃষ্টির জন্য। তো উনি গিয়ে শুধু ইস্তেগফার করেছে, তাতে বৃষ্টি হয়ে গেছে। মানুষজন বলছে, কি ব্যাপার, আপনি তো আল্লাহকে বললেন না যে আল্লাহ বৃষ্টি দাও? তো তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললে বৃষ্টি দিবে এটা আমি বলেছি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, বৃষ্টি চলে এসেছে। তাহলে ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ অনাবৃষ্টি দূর করে দিবেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনার সম্পদ সন্তান দিয়ে ভর্তি করে দিবেন, এবং পরকালে আল্লাহ আপনাকে কি দিবে বলেন দেখি? জান্নাত দিবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? জান্নাত দিবে। মনোযোগ দিয়ে শুনেন। তাহলে রিজিক বৃদ্ধির 1 নম্বর উপায় কি বললাম? ইস্তেগফার করা। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যার চিন্তা সে কোনোদিন করতে পারে না। আল্লাহকে যদি আপনি ভয় করেন, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যার চিন্তা আপনি কোনোদিন করতে পারেন না। এমন ভাবে আল্লাহ আপনাকে রিজিক দিবে। তাহলে আল্লাহকে ভয় করতে হবে কিনা?
আল্লাহকে ভয় করতে হবে। না আপনি কি করবেন, এখান থেকে বাসায় গিয়ে টেলিভিশনটা খুলে দিয়ে হিন্দি ফিল্ম দেখবেন, মহিলারা হিন্দি নায়িকারা যেমন নাচানাচি করতেছে, কি করতেছে ওগুলা দেখবেন? হ্যাঁ, হবে নাকি? হবে না। আজকে অনেকে দেখেন প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, মুখে দাড়ি আছে, টুপি আছে, আবার বাসায় গিয়ে টেলিভিশন চেলে দিয়ে ন্যাংটামের নাচানাচি দেখতেছে। আজকে অনেক দেখেন মুরব্বী লোকরা বাজারে বসে আছে, হাতে সিগারেট টানতেছে আর ন্যাংটা ফিল্ম দেখতেছে, বাজারে বসে আছে। বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আসসালাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবকাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে খারাপ নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। ওইখানে আপনি মুরব্বী মানুষ, আপনার কি প্রয়োজন? ঘন্টা কি ঘন্টা বসে আছেন এখানে? এখানে আপনি সিগারেট টানতেছেন, ন্যাংটা ফিল্ম, আপনি বয়স হয়ে গেছে, কদিন আর বাঁচবেন? মনে রাখবেন এই জীবনের আপনাকে হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ বলেন যে লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আদম সন্তানের পা নড়াচড়া করবে না পাঁচটা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত। কয়টা জিনিসের? পাঁচটা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিনে আপনার পা নড়বেই না। এক, আন উমরিহি ফিমা আফনা, আপনার পুরা জীবনের হিসাব দিতে হবে। 70 বছর 80 বছর যা বেঁচেছেন এর হিসাব দিতে হবে। আপনি যৌবনকালে আপনি নেশা খেয়ে আর মহিলাদের সঙ্গে নারীতে লিপ্ত হয়ে আপনার যৌবনকালটাকে আপনি কাটিয়ে দিয়েছেন, এর হিসাব দিতে হবে। আন উমরি ফিমা আপনা ওয়ান শাবাবি ফিমা আমলা, আপনার যৌবনকালের হিসাব দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা আকতাসাবা ওয়া ফিমা আনফাকা, আপনি কোথা থেকে মাল ইনকাম করেছেন এবং কোথায় ব্যয় করেছেন এর হিসাব দিতে হবে। আপনার বাসায় আপনি যে ডিশ লাইনটা লাগিয়েছেন আর ওইখানে যে আপনার স্ত্রীটা ভারতের যতগুলো চ্যানেল রয়েছে সব দেখে বিভিন্ন নাটকগুলো দেখতেছে, ফিল্ম দেখতেছে, আপনার সন্তানটা খারাপ কিছু দেখতেছে, এর হিসাব আপনাকে দিতে হবে। কি মনে করেছেন মাসে মাসে 100 টাকা করে দেন, 12 মাসে 1200 টাকা দেন, এর হিসাব কি আল্লাহ আপনার কাছে নিবে না? দুনিয়াটা আমলের জায়গা, এখানে কোনো প্রকারের হিসাব নাই। আর পরকালে আপনাকে কোড়াই ঘন্টা হিসাব দিতে হবে। আজকে যত জেনা করেন, যত চুরি চামারি করেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন, কোনো সমস্যা নেই, আল্লাহ ধরবে না, কিন্তু পরকালে আল্লাহ ধরবে। আমার কথা বুঝতে পারছেন? মাল কোথায় ইনকাম করেছেন, কোথায় ব্যয় করেছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করে আর কি করে মাল ইনকাম করবেন, আল্লাহ ধরবে না মনে করেছেন আপনাকে? কিয়ামতের দিন আল্লাহ পাই পাই করে হিসাব নেবেন যে তোমার বাবার সম্পদ হয়তো তোমাকে অনেক বেশি লিখে নিয়েছো আর তোমার ভাইকে কম দিয়েছো। আজকে অনেকে আছে না, বাপের সম্পদ বেশি করে লেখে নেয় আর ছোট ভাইকে বা বড় ভাইকে সম্পদই দেয় না, আছে না? এটা হচ্ছে জুলুম। আল্লাহ রাসূল বলেন যে ইত্তাকু যুলমা ফা ইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকার হবে। কি হবে? অন্ধকার হবে। আপনি যদি জুলুম অত্যাচার করে কারো 1 বিঘত জমিন দখল করেন, কিয়ামতের দিনে 7 তবক জমিন আল্লাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। কয় তবক? আল্লাহ সাল্লাম বলেছে মান আখাযা শিবরান মিন আরদি যুলমান ফা ইন্নাহু ইয়াতাওয়াফাউ ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন, কেউ যদি জুলুম অত্যাচার করে 1 বিঘত জমি আত্মসাৎ করে, কিয়ামতের দিনে 7 তবক জমিন আল্লাহ তার ঘাড়ে চাপিয়ে দিবে। বুঝতে পারছেন? 1 হাত যদি জায়গা, অনেকে আছে না জমির আইল কাটে, কাটতে কাটতে ওর যে জায়গা ওটা বাদ দিয়ে অন্যের জায়গাটা সব দখল করে নেয়, করে না? আপনি কি মনে করেছেন কিয়ামতের একদিন সমান দুনিয়ার 50,000 বছর? তাহলে 7 তমক জমিন আল্লাহ যদি আপনাকে খুঁড়তে লাগিয়ে দেয়, আপনার অবস্থাটা কি হবে আপনি চিন্তা করেছেন? হ্যাঁ, 50 বছর জমিন খুঁড়তে থাকেন, খুঁড়তে থাকেন, খুঁড়তে থাকেন, যেই মাটি হবে আল্লাহ ওই মাটি আপনার ঘাড়ে চাপিয়ে দেবে। নেন এবার মানুষের আইল খেলেন, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেন। কি মনে করেছেন এই আত্মসাৎ করে কোনো লাভ হবে না? আপনি কি সম্পদ ধরে যাইতে পারবেন নাকি? যাবেন? ধরে যাইতে পারবেন? কেউ 1 টাকা ধরে যাবে নাকি? যাইতে পারবে না। আপনি আপনার ভাইয়ের সম্পদ মেরে খেয়ে, আপনার বোনের সম্পদ আত্মসাৎ করে আপনি কি মনে করেছেন পরকালে পার পেয়ে যাবেন? আল্লাহকে ভয় করতে পারেন না একটু? সব সম্পদ আপনার বোনের সম্পদ লিখে দিয়েছেন, বোনও কিছু বলতে পারে না যে ভাইয়ের বাসায় যদি কিভাবে আসবো। আজকে যদি ভাইকে বলি যে সম্পদ আমাকে দেও আমার বাবার, বাসায় তো আর আসতে পারবো না, ভাইয়ের আসতে পারবে? পারবে না। যুবক তোমাকে বলি, তোমার দাদা মারা যাওয়ার 10 বছর হয়ে গেছে, তোমার বাপ সব সম্পত্তি লিখে নিয়েছে, তোমার ফুফু এখনো সম্পত্তি পায়নি। তো তোমার দাদার সন্তান তোমার বাপও ছিল, তোমার ফুফুও ছিল। তো তোমার বাপ যদি 10 বছর আগে সম্পদ পায়, তোমার ফুফু কেন পায় না বলো?
এইরকম নাকি যে তোমার বাবা 10 বছর আগে পাবে, তোমার ফুফু 10 বছর পরে? এরকম হিসাব না? ওই দিনে পাবে। কোন দিন পাবে? ওই দিনে পাবে না। সেও তো ওয়ারিস, মিরাজ রূপে যেমন সম্পদ পাওয়া এরকম পাবে, কিন্তু আপনি দেননি কেন? 24 ঘন্টার মধ্যে আপনার সম্পদ ফিরিয়ে দেন তার আপনার বোনের, নাহলে কিয়ামতের দিনে আপনি বাঁচতে পারবেন না। আপনি কিয়ামতের দিনে আপনার বোন আসে ধরবে যে আমার যে সম্পদ, আমার হক আমাকে দিয়ে দাও, সেদিন আপনি কি করবেন বলেন? সেই দিন আপনি পার পাইতে পারবেন না। এখানে জুলুম অত্যাচার করিয়েন না। এই সম্পদ টাকা পয়সা ধরে যাইতে পারবেন না, আপনি পারবেন নাকি? আল্লাহ রাসূল বলেন আলমাইয়াতু সালাসাতুন, একজন মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সঙ্গে যায় তার পরিবার, তার সন্তান যায়, তাই না? আত্মীয় স্বজনরা যায় না? তার মাল যায়, কিছু মনে করে অনেকে কোদাল নিয়ে যায়, ডেলিয়ান ইলা নিয়ে যায়, ওয়া আমালু, এবং তার সঙ্গে যায় তার আমল। ফায়ারজিউ আহলু ওয়া মালু ওয়া ইয়াবকা আমালু, তার সঙ্গে তার যে আহাল, তার মাল এগুলা ফিরে আসে আর তার আমলে থেকে যায়। তাহলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে জুলুম অত্যাচার করে কোনো লাভ নেই, এটা আপনি ধরে যাইতে পারবেন না। আপনি মারা যাবেন, 40 দিন সময় লাগবে না, আপনার স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে। তাহলে মানুষের সম্পদ আত্মসাৎ করে কি লাভ বলেন? লাভ আছে কোনো? কোনো লাভ নেই। কিছুদিন আগে দেখলাম বাবা কোটিপতি, বুঝতে পারছেন? বাবা মারা গিয়েছে, সন্তান কি করতেছে, মারা যাওয়াটাকে উকিল মোহরি নিয়ে এসে বাবার কাছে সই নিয়েছে, নিচ্ছে একটার পর একটা। মানুষটা কি হয়ে গেছে? মারা গিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? বাবা মারা গিয়েছে, সম্পত্তির লোভে মারা যাওয়া ব্যক্তিকে মাটি দেয়নি, দাফন করেনি, তার আগে সম্পদ লিখে নিচ্ছে। তাহলে আপনি কার জন্য এগুলা কি করতেছেন বলেন? কার জন্য এগুলা করতেছেন? কোনো সময় নাই। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা আসার আছে, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, কবরে গিয়ে একদিন কাঁদতেছেন, ফাবাকা, বলছেন ইয়া আহলাল কবুর মা খাবরু ইনদাকুম ওয়া খাবরু ইনদানা, ইন্না আহমালাকুম কাদ কুসিমাত ওয়া ইন্না জাওয়াজুকুম কাদ জুইদাত ওয়া ইন্না বুয়ুতাকুম কাদ সাকানাত। তিনি বলেন, হে আহলের কবর, কবরবাসীরা, তোমাদের আজকে কি খবর এটা আমি জানি না, কিন্তু তোমার পরিবারের কি খবর এটা আমি ভালোভাবে জানি। ইন্না আমওয়ালাকুম কাদ কুসিমাত, তুমি যে মাল সম্পদ রেখে গেছিলে এগুলো সব দখল হয়ে গেছে। আপনি মরবেন, ওইগুলা কেউ থাকবে নাকি? দখল করবে না? আপনার সন্তানটা ভাগ বিটুলা করে নিবে না? তুমি যে ইয়ং স্ত্রী রেখে গেছিলে, ওই স্ত্রী বিবাহ করে অন্য জায়গায় সুখে আছে। আপনি মারা যাবেন, 40 দিন সময় লাগবে না, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে। পৃথিবীতে কে কয়জন কাকে চিনে না, মনে রাখেন বলেন? আপনার দাদার দাদা যে মারা গিয়েছে, আপনি কয়দিন মনে রাখেন বলেন তো? কয়দিন মনে রেখেছেন? আমার কথা বুঝতে পারছেন? আপনার দাদার দাদা, তার দাদা মারা গেছে, আপনি তাকে কয়দিন মনে করেন? তার জন্য কয়দিন কবরে গিয়ে কাটাকাটি করেছেন? অথচ সম্পদ তো আপনি তার কাছ থেকে পেয়েছেন, পেয়েছেন না? তার দাদার কাছে আপনার বাবা পেয়েছে, আপনার বাবার আপনার তার দাদা পেয়েছে, ওই এখান থেকে আপনার বাবা পেয়েছে, এইভাবে পেয়েছে না? পেয়েছে কিনা? তো মনে তো রাখেননি আপনি। তো এইরকম আপনি মারা যাবেন, আপনার স্ত্রীও আপনাকে মনে রাখবে না, আপনার সন্তানও আপনাকে মনে রাখবে না। এখানে জুলুম অত্যাচার করে কোনো কিছু লাভ হবে না। আপনাকে দিবে না আপনার সন্তান যে বাবা 10,000 টাকা কবরে নিয়ে যাও, দিবে নাকি? কোনো কিছুই দিবে না। এই কারণে জুলুম করিয়েন না, আল্লাহকে ভয় করেন, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়া আমনাইন, ইজা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইজা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়া আমনাইন, আমি আমার বান্দার মধ্যে 2টা ভয় এবং 2টা নিরাপত্তা একসময় জমা করি না। ইজা খাফানি ফিদ দুনিয়া, দুনিয়াতে যদি আমাকে ভয় করে, আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইজা আমিনানি ফিদ দুনিয়া, আর দুনিয়াতে যদি আমার ব্যাপারে নিরাপদ থাকে যায়, আমাকে যদি ভয় না করে, আখাফতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাকে ভীত সন্ত্রস্ত করব। আল্লাহকে ভয় করেন, ভয় করে কাটাকাটি করেন। আর আজকে আমরা ভয় নাই আল্লাহকে, সব সময় নাচ গান এগুলা নিয়ে আপনি পড়ে আছেন। আজকে আমাদের এমন শিক্ষিত মানুষদেরও এই অবস্থা। হেডমাস্টার বসে আছে আর ছাত্রী নবীন বরণ অনুষ্ঠানে নাচানাচি করতেছে। ও আবার কিসের হেডমাস্টার বলেন? একটা হেডমাস্টার বসে থাকলে স্টেজে যদি ছাত্রী না নাচানাচি করে, ও কি হেডমাস্টার? ও কি শিক্ষক? ওর মতো অজ্ঞ জাহেল আর কি আছে বলেন তো? রাসূল বলেছেন তোমরা নাচানাচি এগুলো শিখিও না, গান শিখিয়ে দিও না,
এগুলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শুনে দুই কানে হাত দিয়ে এক পাশে নেমে গেছে, গিয়ে বলতেছে হাল তাসমাউ শাই, আচ্ছা তুমি কি এখন গান বাজনা শুনতে পাচ্ছ? সাহাবী বলছে লা ইয়া রাসূলুল্লাহ। আর আপনি যেখানে গান বাজনা হয় ওই জায়গায় গিয়ে বসেন, ওই জায়গায় জায়গা দেওয়া যায় না, হাজার হাজার মানুষ, আর মাহফিলের প্যান্ডেলে লোক খুঁজে পাওয়া যায় না, তাই না? যেখানে গান বাজনা হয়, নাচানাচি হয়, ওইখানে লোক বেশি পাওয়া যায় না, মাহফিলের মধ্যে বেশি পাওয়া যায়? তাহলে রাসূল গান বাজনা শুনে কানের মধ্যে হাত দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনার সন্তানটা দিনরাত 24 ঘন্টা দুই কানে দুইটা হেডফোন লাগিয়েছে, ইয়ারফোন লাগিয়েছে, আর এইভাবে নাচানাচি করতেছে। ওর বাপ নাকি শিক্ষিত মানুষ, ওর মা নাকি শিক্ষিত মানুষ, মাস্টার ডিগ্রি পাস করে, কিসের শিক্ষিত বলেন? যুবক, তোমার মা সব সময় তোমার প্যান্টটা ধুয়ে দে, আর ওই প্যান্টটা তুমি টাকনা নিচে সবসময় পরে বেড়া, তুমি কিসের শিক্ষিত? তোমার মা কিসের শিক্ষিত? তোমার বাবা কিসের শিক্ষিত? ওকে মূর্খ জাহেল বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আলামত আল্লাহ সাল্লাম বলেছেন ইন্না মিন আসরাতিস সা, কিয়ামতের আলামত হচ্ছে আইয়ুকসিরাল জাহাল, অজ্ঞতা বর্ষণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর ব্যক্তি, তারা জান্নাতে যাবে না, তাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তার মধ্যে হচ্ছে আল মুসবিল, যারা পায়জামা প্যান্ট টাকনা নিচে ঘুরে বেড়ায়। তাহলে আপনার ছেলেটা প্রত্যেক দিন তার প্যান্টটা টাকনা নিচে ঝুলিয়ে স্কুলে যায়, কলেজে যায়, আপনি মা কিছু বলেন না, আপনি আবার নিয়মিত ওই প্যান্টটা ধুয়ে দেন, আপনি কিসের মা? আপনি কিসের মা? আপনি আবার কিসের বাবা? আপনার সামনে আপনার সন্তান দুই কানে হেডফোন ঢুকিয়ে গান শুনে আপনি কিছু বলেন না, আপনি নাকি হাজি সাহেব মনে হজ করে এসেছেন। আপনার মেয়েটা দুই কানে দুটো হেডফোন দিয়ে গান শুনতে শুনতে কলেজে যায়, স্কুলে যায়, আপনি কিছুই বলেন না। অথচ ওকে আল্লাহ সাল্লাম জাহান্নামী বলেছেন, ওর দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। আল্লাহ সাল্লাম বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাবিন্নার, যারা টাকনার নিচে কাপড় পরে এরা জাহান্নামে যাবে। আজকে আমাদের বাংলাদেশের প্রায় 98% মানুষ টাকনার নিচে কাপড় পরে ঘুরে বেড়ায়। আমার কথা কি বুঝতে পারতেছেন? প্রায় 98% মানুষ যারা সালাদ আদায় করে, এরা মসজিদে গিয়ে দেখবে যখন সালাদে ঢুকে প্যান্টটা সুন্দরভাবে গুটিয়ে নিবে, আর সালাদ থেকে বের হইলে প্যান্টটা আবার ছেড়ে দিবে। ওটা কি শুধু সালাদের জন্য বিধান নাকি? ওটা দিন রাত 24 ঘন্টা হচ্ছে আপনার বিধান। আপনার প্যান্ট সব সময় টাকনার উপরে থাকবে, আপনার প্যান্ট পায়জামা এগুলা কেটে নিবেন আজকে। আজকে যুবক, তুমি যদি পায়জামা প্যান্ট কাটে না নো সকাল হতে হতে, তাহলে তুমি হচ্ছে মুনাফিক। কেন? তুমি বক্তব্য শুনে আমল করো না। আর রাসূল বলছে যারা টাকনা নিচে প্যান্ট পরে এরা হচ্ছে জাহান্নামী, এরা জাহান্নামে যাবে। এদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দেন না, আল্লাহ এদের দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকাবে না। একটু চিন্তা করেছেন আপনি? অথচ 98% মানুষ টাকনা নিচে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহকে কোথায় ভয় করেন আপনি? আপনি যে বলছেন আল্লাহকে ভয় করেন, আপনি জান্নাতে যাবেন কিভাবে? আল্লাহকে যারা ভয় করে জান্নাতে এরা সবচেয়ে বেশি যাবে। আল্লাহ সাল্লাম বলছেন সাহাবাদেরকে আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুনা নাসু জান্নাহ, আচ্ছা সাহাবারা তোমরা কি বলতে পারবা কোন জিনিস মানুষকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে? তো সাহাবারা বলছেন আল্লাহর রাসূল আমরা জানি না। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র, এই দুইটা জিনিস মানুষকে বেশি করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস মানুষকে বেশি করে জান্নাতে নিয়ে যাবে? দুইটা জিনিস, এক আল্লাহর ভয়, আর একটা কি? উত্তম চরিত্র। এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে। এরপরে আল্লাহ সাল্লাম বলেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুনা নাসু নারা, আচ্ছা সাহাবারা তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে বেশি করে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলছেন যে আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ফাম ওয়াল ফারাস, একটা যে মুখ আর একটা যে লজ্জাস্থান। কেন? মানুষ মুখ দিয়ে গীবত করে, মানুষ মুখ দিয়ে মিথ্যা কথা বলে, মানুষ মুখ দিয়ে একজনকার কথা আরেকজনকারকে লাগিয়ে দেয়, চগলখড়ি করে না? এই কারণে মুখের কারণে মানুষ বেশি করে জাহান্নামে যাবে। কয়টা জিনিস মানুষকে বেশি করে জাহান্নামে নিয়ে যাবে? দুইটা জিনিস, একটা কি? মুখ, আর একটা কি? লজ্জাস্থান। কারণ লজ্জাস্থান দিয়ে মানুষ কি করে? জিনা ব্যভিচার। বুঝতে পারছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী এসে বলতেন আল্লাহ সাল্লাম মান নাজাত, আমি নাজাত পাবো কিভাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমসিক আলাইকা লিসানাক, তোমার মুখটাকে তুমি বন্ধ করো,
মুখ কি করতে হবে? বন্ধ করে রাখতে হবে, অন্যের গীবত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ফালিয়াকুল খাইরান, সে কথা বললে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, না হলে হচ্ছে যেন চুপচাপ থাকে। তাহলে কথা বললে কি কথা বলতে হবে? ভালো কথা বলতে হবে, না হলে চুপচাপ থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমসিক আলাইকা লিসানাক, তোমার বাড়ির মধ্যে থাকো, ওয়ায়াবকি আলা খাতিয়াদিক, তোমার পাপের জন্য কাঁদাকাটি করো। পাপের জন্য কি করতে হবে? কাঁদাকাটি করতে হবে। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার বাড়ির মধ্যে থাকো। তাহলে এই তিনটা আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এক, মুখ বন্ধ রাখতে হবে। দুই, বাসায় থাকতে হবে। তিন, পাপের জন্য কাঁদাকাটি করতে হবে। আপনি কবে কাঁদাকাটি করেছেন আপনার মনে আছে? যে আপনি আল্লাহর ভয়ে কবে কাঁদাকাটি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, সালাসাতুল্লাহ তারা আয়ুনুহুন নার, তিন শ্রেণীর চক্ষু কোনোদিন জাহান্নামেই যাবে না। কয় শ্রেণীর চক্ষু? তিন শ্রেণীর চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। এক, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে। ওয়া আইনুন কাফাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু নিষিদ্ধ কোনো কিছু দেখে নিজের চক্ষু অবনমন করে। রাস্তা দেখে মেয়ে যাচ্ছে, ন্যাংটা মেয়ে দেখে পেয়েছেন, সঙ্গে নিচু করেছেন। তাহলে তিন শ্রেণীর চক্ষু কোনোদিন কোথায় যাবে না? জাহান্নামে। এক, যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেছে এরা জাহান্নামে যাবে না। দুই, যারা আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে। কারণ রাতে উঠে আল্লাহর ভয়ে একটু কাঁদবেন, 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে কাঁদবেন। আপনি কাঁদবেন কখন? আপনি রাত 1টা 2টার সময় হিন্দি ফিল্ম দেখে ঘুমিয়েছেন, আপনি কখন উঠবেন আর কখন কাঁদবেন বলেন? সালাত তো আপনি পড়ে নেন না, 5 ওয়াক্ত সালাত তো আপনি পড়ে নেন না, মসজিদের ধারে কাছে আপনি জানেন না। শুধু জুমার দিনে আল্লাহ কি আপনাকে শুধু জুমার দিন ফরজ করেছে নাকি? আপনি শুধু জুমার দিনে যান। মনে রাখবেন, যারা জুমার দিনে শুধু সালাত আদায় করে এরা হচ্ছে বেনামাজি, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, মুসলিম না। যারা সালাত আদায় করে না এরা মুসলমান না। রাসূলুল্লাহ বলেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে সে ব্যক্তি কাফের। আমার কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বলেন আলা হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাত কাফারা, আমার মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে এরা মুসলিম, আর যারা সালাত আদায় করে না এরা হচ্ছে কাফের। আমার কথা বুঝতে পারছেন? মুসলিম মানে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনি মুসলিম, তাহলে আপনি মুসলিম না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এইভাবে মারা গিয়েছে, তাদের জানাজা পড়া যাবে না, তাদেরকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। 4 জন ইমামই বলেছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এদেরকে মুসলিম শাসক হত্যা করবে। তাহলে আজকে বাংলাদেশে কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ, যদি ইসলামিক আইন থাকতো এরা হত্যা হইতো, যদি সালাত আদায় না করতো। সালাত আদায় না করলে এরা কি কাফের, মুসলিম না। একমাত্র ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না মুসলিম শাসক তাকে জেলখানায় ঢুকাবে, তাকে পিটাইতে থাকবে। যখন সে বলবে যে আমি সালাত আদায় করব, তখন তাকে ছেড়ে দিতে হবে, তার আগে ছাড়া যাবে না। আব্দুল কাদের রাহমাহুল্লাহ তিনি বলেছেন যারা সালাত আদায় করে না এদেরকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। এদেরকে কি করতে হবে? কুকুর শিয়াল মারা গেলে যেমন গর্ত করে পুঁতে দিতে হয়, ওইভাবে পুঁতে দিতে হবে। যারা সালাত আদায় করে না, বাপ সালাত আদায় করে, বেটা যদি সালাত আদায় করে না, বেটা ওয়ারিস হইতে পারবে না, সম্পদেই পাবে না। আপনি মানেন যে ব্যক্তি সালাত আদায় করে নেই এই অবস্থায় মারা গিয়েছে, যে ইমাম তার সালাত আদায় করবে সেও গুনাহগার, সেও ইমানদার থাকতে পারবে না। সালাতেই পড়তো না, ওর আপনি কেন জানাজা পড়াবেন? যারা সালাত আদায় করে না ওই কাফের। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখেন সহিহ মুসলিমের হাদিস, সাহাবারা বলেন লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকু কুফরুন গায়রা সালাত, আমরা অন্য আমল ছেড়ে দিলে তাকে কাফের মনে করতাম না। তারকু কুফরুন গায়রা সালাত, সালাত ব্যতীত। মানে সিয়াম পালন করে না, কাফের না। হজ করে নেই, কাফের না। সিয়াম করে নেই, কাফের না। পর্দা করে না, কাফের না। কিন্তু সালাত ছেড়ে দিলে সে কাফের। কি বলছেন? লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল, অন্য আমল ছেড়ে দিলে কাফের মনে করতাম না। তারকু কুফরুন গায়রা সালাত, সালাত ব্যতীত। যে সালাত আদায় করে না তাকে আমরা কাফের মনে করতাম। কে বলতেছেন? সাহাবারা বলছেন, রাসূলের সাহাবী বলছেন, আমি বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাই সালাতুল খামস হাইসু ইউনাদাহুন্না। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে মুসলিম হিসাবে দাঁড়াতে চায় সেজন্য 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। এর আজান যেখানেই হোক না কেন, মাঠে আসেন আজান হয়ে গেছে ওইখানে সালাত আদায় করে। সালাত আদায় করতে আপনি বাধ্য। আপনি কি মনে করেছেন আপনি মুসলিম হলে, নাম আব্দুর রহমান হলে কি আপনি মুসলিম হয়ে যাবেন? একটা হিন্দু আজান যখন হয় সে সালাতে যায় না, আপনি মুসলিম, আপনিও বাজারে বসেছেন, আজান আছে, আপনিও সালাত আদায় করেন না। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হিন্দু এন্ড মুসলিম? একটা হিন্দু আর একটা মুসলমানের মধ্যে পার্থক্য কি বলেন আমার? এটাই পার্থক্য যে ও গরু খায় না আর আপনি গরু খান। হ্যাঁ, গরু খাইলে কি মুসলমান হওয়া যায়? যায় নাকি? কোনোদিন যায় না, কোনোদিন যায় না। গরু খাওয়া মুসলমান হয়ে কোনো লাভ নেই। আপনার খতনা দিয়েছে, ওর দেয়নি, ওই কারণে ওই হিন্দু আর আপনি মুসলমান নেই। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষ এটাই মনে করে আমরা গরু খাই, ও খায় না, আমার খতনা দিয়েছে, ওই দেয় না, দেয়নি, শেষ। সালাত যদি আপনি আদায় করেন তাহলে আপনি মুসলিম, আদায় করেন না আপনি মুসলিম না। আপনার জানাজা পড়া যাবে না, আপনাকে গোসল দেওয়া যাবে না। এটা আমি বলিনি, বর্তমান সময়ে সৌদি আরবের ওলামা একরাম যারা বড় বড় আলেম, শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, তারা বলতেছেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী যদি সালাত আদায় না করে বিবাহ এমনিতেই কেটে যাবে, তালাক দিতে হবে। কারণ একজন ইমানদার আরেকজন হচ্ছে কাফের। কথা কি বুঝতে পারতেছেন আমার? একজন ইমানদার আর একজন কাফের, আর কাফের আর ইমানদার মাধ্যমে কোনোদিন বিবাহ সাথে থাকে না, বিবাহ দেওয়াই জায়েজ নাই। বুঝতে পারছেন? আপনি তো আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় এই চিন্তা কোনোদিন করেন না যে আমার যে হবু জামাই হবে, যাকে আমার মেয়েটাকে দিব, সালাত আদায় করে কিনা। আপনি শুনবেন সরকারি চাকরি করে, চাকরি করে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? 20 বিঘা জমি আছে না, কয় বিঘা জমি আছে? 20 বিঘা জমি আছে, বিশাল বড় টাইল, ঘটক এসে বলে ঠিক আছে বিয়ে দিয়ে দিলাম। কোনোদিন শুনেন নেই সালাত আদায় করে কিনা। এই দায়িত্ব আপনার আগে প্রথমে বলতে হবে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, ফজরের জামাতে যায় কিনা। যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে মেয়েকে বিবাহ দেওয়া জায়েজ, আর যদি সালাত আদায় না করে তাহলে জায়েজ নেই। আমার কথা বুঝতে পারছেন? তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করতে হবে গোপনে এবং প্রকাশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন, 3টা জিনিস মানুষকে নাজাত দেয় আর 3টা জিনিস মানুষকে কি করে? নাজাত দেয় না, মুক্তি দেয় না। ফাত্তাকুল্লাহি ফিস সিররি ওয়াল আনিয়া, আল্লাহকে ভয় করা গোপনে এবং প্রকাশ্যে। বুঝতে পারছেন? আল্লাহকে কি করা? গোপনে এবং প্রকাশ্যে ভয় করা। এরপরে আসি 3 নম্বর যেটা বলবো, আল্লাহর উপরে ভরসা করা। কি করা? আল্লাহর উপরে যারা ভরসা করে এদের আল্লাহ রিজিক বাড়াই দিবে। আল্লাহ বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কে যথেষ্ট হয়ে যায়? আল্লাহ যথেষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? আমার কথা কি ভালোভাবে বুঝতে পারতেছেন? যারা মাইকম্যান আছেন ভালোভাবে কথা শুনেন। ইনারা তো আলহামদুলিল্লাহ শত শত মাহফিলে যায়, কিন্তু আমার মনে হয় না আজকে যে মাইকম্যান আছেন সালাত আদায় করেছেন মাগরিবে, করেননি। লাভ হয় না তো মাহফিলে। আমি উনাকে অপমান করার জন্য বলতেছি না, আজকে মাহফিল গুলা হয় আনুষ্ঠানিকতার জন্য। যদি মাহফিল করেই লাভেই কল্যাণ হইতো তাহলে সবার আগে হেদায়েত পাইতো মাইকম্যান। ওই উনার তো হেদায়েত পায়নি, এত মাহফিল শুনে হেদায়েত পায় না, সালাত আদায় করে না। মাইকম্যানরা সবার আগে হেদায়েত পাওয়ার কথা ছিল কিনা বলেন তো? কারণ আপনি তো প্রত্যেকটা মাহফিলে যান না, আর ওনারা প্রতিদিন মাহফিল কাভার করে, শত শত মাহফিল করে, কোরআন হাদিসের কথা শুনে কিন্তু মানতে চায় না, মানতেই চায় না, সালাতে আদায় করেনি আজকে। আমি তাকে কথাটা শুধু এই কারণে আপনাকে বুঝার জন্য বললাম, হেদায়েত যদি পাইতো মাইকম্যানটা আগে হেদায়েত পাইতো। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। এখানে আল্লাহর উপরে ভরসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু হিমাসান ওয়া তারহু বিতানান। রাসূলুল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করো, আল্লাহ পাখিকে যেভাবে রিজিক দেয় ওইভাবে তোমাদেরকে রিজিক দিবে। তাকদু হিমাসান ওয়া তারহু বিতানান, পাখি সকালে যায় খালি পেটে আর সন্ধ্যায় আসে ভরা পেটে। কি বললাম? আচ্ছা, পাখির কোনো চাকরি আছে? নাই। ও সকালে আল্লাহর উপরে ভরসা করে বের হয়, বাইর হইতে হবে। আপনি যদি বসে থাকেন তাহলে তো হবে না।
বাইর হয় সন্ধ্যায় ভরা পেটে আসে। সকালে কি পেটে যায়? খালি পেটে। আর সন্ধ্যায় ভরা পেটে। আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন। আমার উম্মতের ৭০,০০০ লোক তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কোনো হিসাব হবে না তাদের। এক হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন, যারা কি করে না? তাবিজ কুমারে বিশ্বাস করে না, অযথা তাবিজ কুমারে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা কি করে না? অশুভ ফল গ্রহণ করে না। বাসা থেকে বের হয়েছেন, আপনার স্ত্রী ডাকতেছে, অনেকে বলে না স্ত্রী ডাকলো রে আজকে দিনটাই বেকার হবে। পাখি ডাকতেছে, মেহমান আসতে পারে, এরকম কথা বলে না? এগুলা অশুভ ফল। সকাল বেলায় বাকি দেওয়া যায় না। ব্যবসায়ীরা কি বলে? সকালে বাকি দেওয়া যাবে না ভাই, সারাদিন বেচা বিক্রি হবে না। এগুলা হচ্ছে অশুভ ফল গ্রহণ। বুঝতে পারছেন? ইসলামে অশুভ ফল বলতে কোনো কিছু নেই। কে বলেছে আপনাকে সারা বাকি দিলে বেচা বিক্রি হবে? হিন্দুদের মতো আকীদা আপনার কেন? আপনি সকালে উঠে আপনার টাকার বাক্সে আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন, হিন্দুরা জ্বালায় কেন? ওটাকে জ্বালাইলে তারা মনে করে এটা কল্যাণ বয়ে আনবে। বুঝতে পারছেন? তাবিজে বিশ্বাস করা যাবে না। রাসূলুল্লাহ বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে ব্যক্তি শিরক করলো। তাবিজ শিরক। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আজকে অনেকে দেখেন ছোট ছোট বাচ্চাকে কপালে টিপ দেয়, কালো টিপ দেয় না? টিপ দেওয়া শিরক, তাবিজ পড়া শিরক। আল্লাহর উপরে ভরসা করতে হবে। আপনি সূরা ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পাঠ করে ফু দেন, সারা দিন শয়তান আসতে পারবে না আপনার কাছে। কি মনে করতেছেন? আয়াতুল কুরসি পাঠ করেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়েন, শয়তান আপনার কাছেই আসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে কি বলে দোয়া করতে জানেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়া পড়ে আপনি আপনার ছোট বাচ্চাকে ফু দেন, সারা দিন ওর কাছে শয়তান আসতে পারবে। আবার সন্ধ্যায় ফু দেন, সারা দিন শয়তান আসতে পারবে। আর আপনি তাবিজ, বাচ্চা একটু কাঁদতেছে, তাবিজ লাগিয়ে দিয়েছেন। কার উপরে আপনি ভরসা করতেছেন? তাবিজের উপরে। তাবিজ আছে, আসতে পারবে না। কারণ তাবিজ হচ্ছে শিরক। সাহাবারা তাবিজ দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল, ছিল না? হাসান হোসেন তার নাতি ছিল, ওই তাবিজ তো দিতে পারতেন। কেন? দোয়া পড়েছে। দোয়া পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে ফুঁক দিয়েছে। আর আপনি এনে তাবিজ লাগিয়ে দিয়েছেন, একটু কাঁদতেছেন, কপালে টিপ দিয়েছেন। মনে করেন কপালে টিপ দিলে বাচ্চাকে আরো বেশি সুন্দর দেখা যায়, আরো বেশি নজর লেগে যাবে। এই কারণে কপালে টিপ দিবেন, বাচ্চাদেরকে কপালে টিপ দেওয়া যাবে না, এটা শিরক। আল্লাহ রাসূল বলেছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, তাহলে এরা কি বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব হবে না তাদের। আপনার স্ত্রী পেটে বাচ্চা এসেছে আর নেই এসেছে, আপনি সঙ্গে সঙ্গে মনে করতেছেন যে বাচ্চা এসেছে পেটে, সিজার করাইতে হবে, তাই না? আগেরকার আমাদের মা বোনদের 10টা 12টা 20টা করে বাচ্চা হয়েছে, সিজার লাগছে? লাগেনি। কেন? তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতো, ভরসা করতো। আর আপনার স্ত্রীর ভরসায় নেই, আপনারও ভরসা নেই, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে চিন্তা করছেন সিজার করাইতে হবে, টাকা জোগাড় করে রেখে দিয়েছেন সিজারের জন্য। কি লাভ বলেন তো? আপনারা তো 7 ভাই 8 ভাই 10 ভাই বোন, কই আপনার মা তো সিজার লাগেনি, আপনার স্ত্রী সিজার লাগে কেন? তাওয়াক্কুলে নেই। একটা হাতি, বিশাল বড় হাতি বাচ্চা জন্ম দেয়, ওর সিজার লাগে না কেন? আল্লাহর উপরে ভরসা করে। এটা কুকুরের বাচ্চা হয় 7টা 8টা 10টা, সিজার লাগে? লাগে না। ব্যতিক্রম হিসাবে ওটা ভিন্ন। আগে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, এরপরও যদি না হয় ওটা ভিন্ন বিষয়। আমার কথা বুঝতে পারছেন? আমি বলে নেই যে সিজার করা হারাম, আমি কথা কিন্তু বলে নেই, কিন্তু আগে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, চান, এরপরে যদি না হয় ওটা ভিন্ন কথা। কিন্তু প্রথমেই কেন নিয়োগ করেছেন যে আমি সিজার করাবো? আর বাংলাদেশের ডাক্তারদের ব্যবসা শুরু হয়ে গেছে। অন্য দেশে এইভাবে, বাংলাদেশে যত সিজার হয় অন্য দেশে এইভাবে কোন দেশে সিজার হয় না। ডাক্তারদের ব্যবসা, একটা সিজার করলে 8,000 10,000 টাকা পাবে। কেন করবে না তারা? এটা সিজারের মাধ্যমে একটা নারীকে পঙ্গু করে দেওয়া হয়। যার সিজার হয় তাকে গিয়ে জিজ্ঞাসা করে আপনার স্ত্রীর কি ব্যথা, পঙ্গুত্ব জীবন যাপন করে সে সারা জীবন ওই ব্যথা থাকবে যে জায়গায় ইনজেকশন মারছে। বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যেন মুসলিমদের সন্তান না বাড়তে পারে। সিজার করলে বাচ্চা হবে 2টা 3টা, এর বেশি আর হবে না। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা ওই সকল মেয়েদেরকে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে, কারণ আনা মুকাসিরুকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি আমার উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি।
আর আপনার বাচ্চায় যদি হয় 2টা আর 3টা, তাহলে কি হবে? এখন আন্দোলন বাংলাদেশে কি জানেন? 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কি আন্দোলন? 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কিছুদিন বলে না হলো আরো ভালো, তাই না? আজকে এই আন্দোলন। আপনারাই 7 ভাই 8 ভাই বল, আপনার বাচ্চা হচ্ছে 1টা আর 2টা, আপনি কি আধিক্য করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করবেন? এখানে কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন সম্মানিত উপস্থিতি। তাহলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবে। রিজিক এটা ভিন্ন জিনিস। রিজিক কি? ভিন্ন জিনিস। বারাকাটা ভিন্ন জিনিস। আপনার কোটি টাকা থাকতে পারে, আল্লাহ যদি বরকত না দেয় তাহলে কোটি টাকা ইনকাম করলেও আটবে না। আর আল্লাহ যদি বারাকাত দেয়, বরকত দেয়, আপনার 10,000 টাকা ইনকাম করলে আটবে। আমার কথা বুঝতে পারছেন? প্রমাণ নেবেন? প্রমাণ নেন। সহিহ বুখারীর 4102 নম্বর হাদিস। কয় হাজার? 4102 নম্বর হাদিস সহিহ বুখারীর। একজন সাহাবীর নাম জাবের বিন আব্দুল্লাহ। তো জাবের বিন আব্দুল্লাহ খন্দকের যুদ্ধে দেখতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে আছে। তো জাবের বিন আব্দুল্লাহ চলে গেছে বাসায়। বাসায় গিয়ে তার স্ত্রীকে বলতেছেন যে কি খাবার আছে তাড়াতাড়ি দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত। তো বলছেন যে 2.5 কেজির মতো জবের রুটি আছে। কিসের আছে? 2.5 কেজির মতো জবের আটা আছে। তো বলছেন এগুলা দিয়ে রুটি বানিয়ে দেই, আর বাসায় একটা পোষা বকরি রয়েছে, এটা জবাই করে দেন, ওটা দিয়ে রাসূলকে খাওয়াবো। বলে ঠিক আছে, জবাই করে দিয়েছে, চলে গেছে রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, আল্লাহ সাল্লাম কানে কানে গিয়েছে। স্ত্রী বলছে যে কানে কানে গিয়ে বলবা। স্ত্রীকে বলতেছে গিয়ে রাসূল সাল্লাম জাবের বলছে, জাবের রাসূল সাল্লামকে, আজকে আমার বাসায় আপনার দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে। দাওয়াত দিয়েছে কাকে? একজন কাকে? সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। দিয়ে এখন বলছে ঠিক আছে বাসায় যাও, আমি না যাওয়া পর্যন্ত বাসার রান্নার হাড়ি নামাবে না, আমি যাব। তারপরে রাসূল সাল্লাল্লাহু বাসায় গিয়েছে, ওইখানে গোশত থকবক করতেছে, ওইখানে গিয়ে বরকতের দোয়া করে দিয়েছে। 2.5 কেজি আটা ছিল, ওই বলতেছে বানাইতে থাকো, আল্লাহ রাসূল থুতু দিয়ে দোয়া করে দিয়েছে। সহিহ বুখারীর হাদিস বলছি, কোনো গল্প বলতেছি না আপনাকে। আমরা তো বুঝতে পারছেন? তো বানাইতে আছে, খাইতে আছে, সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। তিনি বলছেন যে আল্লাহর কসম, যেতটুকু খাওয়ার ছিল অতটুকুই আছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 4102 নম্বর হাদিস। বলছে যতটুকু ছিল অতটুকুই ছিল। খাওয়ার একজন দুইজনকার মানুষ খেয়েছে 1000 সাহাবী। কয় হাজার? 1000। 2.5 কেজি আটা দিয়ে যে রুটি তৈরি হয়েছে, 1000 মানুষ খেয়েছে। তিনি বলছেন আল্লাহর কসম, যতটুকু ছিল অতটুকুই আছে। এর নাম হচ্ছে বারাকা। এর নাম কি? বরকত। আচ্ছা, একটা গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা না? আর একটা কুকুর বাচ্চা দেয় কতগুলা? তারপরে কয়টা থাকে? থাকে এতগুলো গরু কুরবানিতে জবাই হচ্ছে, তারপরে গরুর সমস্যা নাই। আর কুকুরকে যদি জবাই করা হয় তো কুকুর খুঁজে পাওয়া যেতে বাংলাদেশে? যাইতো না। এখানে হারাম জিনিসে বরকত নাই, হালালে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? দেখেন 1000 মানুষ খেয়েছে। তিনি বলছেন আল্লাহর কসম করে বলতেছি, যা ছিল আটা রুটি তাই আছে, মাংস যা ছিল তাই আছে, একটুও কমেনি। আরেকটা দেখেন মুসনাদে আহমদের 8613 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহর সালাম, আমি গরীব মানুষ, আমার কিছু খাজুর আছে। কি আছে? খাজুর আছে। এই খাজুর আপনি একটু বরকতের দোয়া করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করে দিয়েছে। আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা এই ব্যাগের মধ্যে রাখবা, তুমি খাবা, তোমার আহাল পরিবারকে খাওয়াবা। তো অতটুকু খাজুর তিনি বলতেছেন ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, প্রায় আমি বুঝতে পারছি প্রায় 10 কেজির উপরে দান করে দিয়েছি। এদিন ওসমান কত বড় বড় ব্যবসায়ী সুদ খায়, যার করে বলে যে আমার ঋণে আছে 1 কোটি টাকা। কি লাভ? এই টাকার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। লাখ লাখ টাকা ইনকাম করেন, তারপরে সে ঋণগ্রস্ত। অনেক ব্যবসায়ী বলে যে ওস্তাদি বা শায়েখ, এসব ভালো কাজে বিসমিল্লাহ বললে শয়তান ওই কাজে অংশগ্রহণই করতে পারে না। তো যেই কথা বলছেন যে কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। এরপর যেটা বলবো, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কি করা? দান করা। দান জিনিসটাই ভিন্ন। দেখেন, আপনি যদি দান না করেন তাহলে মালাইকা আপনার জন্য বদদোয়া করবে। আল্লাহ সাল্লাম বলেন যে মা মিন ইয়াউমিন ইসবিল ইবাদি ইল্লা মালাকান ইনদিল সামা ফায়াকুলু আহাদুমা আল্লাহুম্মা আতিমু ফিকান খালাফান ফায়াকুলু আল আখার আল্লাহুম্মা আতিমু ফিকান তালাফান। রাসূলুল্লাহ বলেন যে আসমান থেকে প্রত্যেকদিন 2 জন মালাইকা জমিনে আসে। প্রথম জন বলে ফায়াকুলু আহাদুমা আল্লাহুম্মা আতিমু ফিকান খালাফান, হে আল্লাহ, যে যতটুকু দান করলো তার ততটুকু তুমি পূরণ করে দাও। ফায়াকুলু আল আখার, দ্বিতীয় জন বলে হে আল্লাহ, যে যতটুকু দান করলো না
তার ততটুকু তুমি হালাক করে দাও, ধ্বংস করে দাও। দান করবেন আল্লাহ বাড়িয়ে দিবে, আর দান করবেন না আল্লাহ ধ্বংস করে দিবে। বাসায় গিয়ে দেখবেন দান করবেন না, কৃপণতা করবেন, আপনার সন্তানটা উল্টে পড়ে হাত ভেঙে গেছে, ডাক্তারের কাছে গেছেন, 5,000 টাকা খরচা হয়ে গেছে। আর আপনি যদি 5,000 10,000 মসজিদে দান করতেন, আল্লাহ বাড়িয়ে দিত। মালাইকা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ যে যতটুকু দান করলো তার ততটুকু তুমি বাড়িয়ে দাও। আল্লাহ বলেন, হে আদম সন্তান, ইবনে আদম, আনফিক আলাইকা, তুমি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ বাড়িয়ে দিব। তাহলে কি করতে হবে? দান করতে হবে, কৃপণতা করা যাবে না। আল্লাহ সাল্লাম বলছে, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, ইত্তাকু শুয়া ফাইন্না শুয়া আহলাকা মান কানা কাবলাকুম। তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে। কি করেছে? পূর্ববর্তী জাতিকে কৃপণতা ধ্বংস করে দিয়েছে। এখানে কৃপণতা থেকে দূরে থাকতে হবে। দান করলে সম্পদ বাড়ে, দান করলে কবরে আযাব মিটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাদাকাতু সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় সাদাকা, নিশ্চয় দান আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। ইন্না সাদাকাতা লা তুতফিউ আনা আলি হাররাল কুবুর ওয়া ইন্নামা ইস্তাজিল্লুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা, নিশ্চয় সাদাকা, নিশ্চয় দান মানুষের কবরের আযাবকে মিটিয়ে দিতে পারে। আর মুমিন কিয়ামতের দিনে তার দানের ছায়াতলে থাকবে। আর দান করবেন না করবেন না? দান করবেন। কখন? যখন সুস্থ আছেন, সম্পদের প্রতি লোভ আছে, এই সময় দান করলে বেশি নেকি হবে। এক সাহাবী এসে আল্লাহ সাল্লামকে বলছেন, আল্লাহ সাল্লাম, আইয়ুস সাদাকাতি আযম, কোন সময় দান করলে বেশি নেকি হবে? আমার কথা বুঝতে পারছেন? সাহাবী কি বলছে যে কোন সময় দান করলে বেশি নাকি হবে? তো আল্লাহ সাল্লাম বলছে, আনতা সাদাকা আনতা সাইয়ুনা শাইয়ুন তাকশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা। তুমি ওই সময় দান করো যখন তুমি সুস্থ আছো, ধনের প্রতি লোভ আছে, আবার গরিব হয়ে যাওয়ার আশঙ্কা করো, এই সময় দান করলে বেশি নাকি হবে। তাহলে দান কখন করবেন? যখন সুস্থ আছেন, ধনের প্রতি লোভ রয়েছে, এই সময় দান করলে অনেক বেশি নাকি হবে। সাদাকা করলে যে ধন বাড়ে, এর হাদিস নেন, সহিহ মুসলিমের হাদিস ৭৬৬৪ নম্বর হাদিস। এক ব্যক্তি হাঁটতেছে, তো আসমান থেকে একটা আওয়াজ শুনলো যে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। কোথায়? অমুকের বাগানে। তো উনি হাঁটতে গিয়ে দেখতেছেন যে কোনো জায়গায় বৃষ্টি হয় না। আমার কথা ভালোভাবে শুনেন, এদিকে মনোযোগ দেন। কোন জায়গায় বৃষ্টি হয় না, শুধু ওই জায়গায় বৃষ্টি হচ্ছে। সহিহ মুসলিমের হাদিস ৭৬৬৪ নম্বর হাদিস। কোন জায়গায় বৃষ্টি হয় না, ওই জায়গায় বৃষ্টি হচ্ছে। তো উনাকে বলতেছে যে উনি কি করতেছে, কোদাল দিয়ে ডাড়াগুলো একটু ঘুরে দিচ্ছে, বৃষ্টি হচ্ছে বাগানে। তো কি বলতেছে যে ভাই, কি ব্যাপার, আপনি এমন কি আমল করেন যার কারণে কোথাও বৃষ্টি হয় না কিন্তু আপনার বাগানে বৃষ্টি হচ্ছে? বুঝতে পারছেন? আপনাকে গল্প বলতেছে না, হাদিস শোনাচ্ছি। কোথাও বৃষ্টি হয় না, বাগানে, ওই বাগানে বৃষ্টি হচ্ছে। আসমানের নাম শুনেছে যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। বলছে আপনার নাম কি? বলছেন আমার নাম অমুক। বলছে যে আমি আপনার নাম আসমানে শুনেছি। আপনি এমন কি আমল করেন যার কারণে কোথাও বৃষ্টি হয় না, আপনার বাগানে বৃষ্টি হয়? তো তিনি বলছে আমি তো ওইরকম কিছু আমল করি না, আমি একটা আমল করি, এই বাগান থেকে যে ফল হয় ওটা আমি বিক্রি করে 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিই, 1 ভাগ আমি আমার আহাল পরিবারকে নিয়ে খাই, মানে স্ত্রী সন্তানকে নিয়ে খাই, আর 1 ভাগ আমি এই বাগানের মধ্যে কাজে লাগাই। বলছে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বৃষ্টি দিচ্ছে। দেখছেন দানের পাওয়ার কত? কোথাও বৃষ্টি হয় না, শুধু দান উনি করে, এই কারণে আল্লাহ ওই জায়গায় বৃষ্টি দিচ্ছে। তার নাম আসমানে বলা হচ্ছে যে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি করো, আব্দুর রহমানের বাগানে গিয়ে বৃষ্টি করো। চিন্তা করেছেন একটু দানের পাওয়ারটা কত বেশি? এখানে গোপনে হোক আর প্রকাশ্যে সবসময় দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা বিশিমালি মা তুনফিকু বিয়ামিনি। ওই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে দান করে, মানে গোপনে দান করছে, ডান হাতে দান করছে, বাম হাতেই জানে না। ডান হাতে দান করছে, বাম হাতে জানে না। যারা গোপনে দান করে এরা আল্লাহর আরশের নিচে কিভাবে ছায়া পাবে। এখানে দান অত্যন্ত পাওয়ারফুল একটা ইবাদত। দান করলে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য সবাই দোয়া। আপনি দেখেন আমাদের দেশের প্রায় মুসল্লি জুমার দিনে দেখেন একেবারে যাবে সবার শেষের দিকে, তাই না? প্রায় জুমার গুলো অবস্থা দেখেন সবার শেষে, যখন আর 10 মিনিট 15 মিনিট থাকবে ওই সময় যাবে। সারাদিন আপনার এমন কি কাজ আছে যে আপনি সবার শেষে যান?
আজকে মাহফিলের সময় মানুষ ঘোরাঘুরি, বাদাম খাওয়া, এগুলা কি শুরু করে দিয়েছেন আপনার? হ্যাঁ, এখানে এসে আপনি কোরআন সুন্নাহর কথা যেখানে বলা হয় ওইখানে আপনি এসে বাদাম খাচ্ছেন কেন? বাদাম আপনি খাবেনই যদি খেয়ে দিয়ে তারপরে আসেন, খেয়ে দিয়ে তারপরে বাদাম আসেন। এখানে এসে কোরআন সুন্নাহর কথা শুনেন আপনি। আপনাকে আমি এখানে কাহিনী বলে নিয়ে আসি। আমি কি আপনাকে কাহিনী বলতেছি নাকি না হাদিস বলতেছি একটার পর একটা? তো আপনি কেন এখানে যেখানে রাসূলের হাদিসের কথা বলা হয় আপনি বাদাম খান কেন? কোন সাহসে খান বাদাম? কেন বাদাম খাচ্ছেন আপনি এখানে? আপনি কি এটা ফাজলামি মনে করেছেন? আমি এখানে আলোচনা করতেছি, চিল্লাচ্ছি আপনাকে কোরআনের কিছু, হাদিসের কিছু শোনার জন্য, আপনার কল্যাণের জন্য, আর আপনি এখানে এসে বাদাম খাচ্ছেন কি জন্য? তো যেই কথা বলেছিলাম, আল্লাহর জন্য যদি আপনি সময় দেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন, ইবনে আদম তাফাররাক লি ইবাদি আল্লাহ সাদরাকা ওয়া আসুদা ফাকরাক ওয়া ইল্লাম তাফাল মা লাম ইয়াদাকা শুগলাক ওয়া লা মাসুদা ফাকরাক। আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার জন্য যদি সময় দাও, আমার জন্য যদি টাইম দাও, তাহলে আমি তোমার রিজিক বাড়িয়ে দেব এবং তোমার দারিদ্রতার পথ বন্ধ করে দেব। তোমার হাতকে টাকা পয়সা দিয়ে আমি ভর্তি করে দেব। আজকে যারা এখানে এসেছেন তারাই কামিয়াব, তারাই সাকসেসফুল, আর যারা আসেননি তারা সাকসেসফুল হতে পারেননি। বুঝতে পারছেন? আর যারা আসেন তারা বলছেন না, আমার কি দরকার, শোনার কি দরকার নেই, কত মাহফিল তো শুনতেছি, তাই না? এখানে আসলেই আপনার কল্যাণ হবে। এটা এমন একটা জায়গা, আমি প্রথমে বলেছি না, আল্লাহ বলবেন যে কুমু মাগফিরাল্লাকুম, যারা এখানে কোরআন সুন্নাহর কথা বলে শুনতেছে তাদের সকলকে ক্ষমা করে দাও, ওয়ায়ুবাদদিলাকুম সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দাও। আজকে আপনি যদি ঈমান নিয়ে এখানে আসেন, আপনার গুনাহ আল্লাহ নেকিতে পরিণত করবেই করবে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বুঝতে পারছেন? এই কারণে কথা বলেন না। এই মেয়ে, এই কথা বলছেন কেন? এখানে মহিলাদের এমন একটা অবস্থা, এদের লজ্জা শরম বলতে কোনো কিছুই, এখানে এসে ঢং ঢং করে হাঁটাহাঁটি করতেছে, কথা বলতেছে। প্রথমেই আমি বললাম যে কথা বলিও না, তারপরে কথা বলে। আমি তো বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিনফান মিন আহলিন নার লা মারাহুমা কওমুন, দুই শ্রেণীর নারী জাহান্নামে যাবে, এদেরকে আমি দেখিনি। তার মধ্যে যে নিসাউন, মহিলা, কাসেদুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ। ওই যে আপনার মেয়েটা মাথায় ঢাকাই দেওয়া নেই, ওইভাবে এসেছে, ওইভাবে এখানে মাহফিলে এসেছে। ওই ইসলামটাকে কি মনে করতেছে? আর যুবক, তোমার মা তো তোমার চাচার সঙ্গে মোটরসাইকেলে চড়ে আজকে মাহফিলে এসেছে। তোমার চাচাকে কি মনে করছে, মা হারাম নাকি? আজকে তোমার বাবা যদি মারা যায়, ইদ্যত পালন করার পরে তোমার মা তোমার চাচাকে বিবাহ করতে পারে। কি জন্য? ওই ধর্মকে বুঝেইনি, ও ধর্মই জানে না, ওই দিনেই বুঝে না, যার কারণে আজকে দেবরের মোটরসাইকেলে চড়ে মাহফিলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বিরত থাকো। তো এক নারী বলছে, আল্লাহ সাল্লাম আফারাআইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি বলেন? আল্লাহ রাসূল বলেন, আল হামু ওয়াল মাউত, দেবর হচ্ছে তোমাদের জন্য মৃত্যু। দেবর কি? মৃত্যু। আর আজকে আমাদের দেশের নারীরা কি বলে? দেবর হচ্ছে ভাইয়ের মতো। ওই কারণে ওর সামনে পর্দা লাগবে না, কিছু লাগবে না, পেট পিট খুলে ঘুরে বেড়া, হয় কি না? অত তোমাকে কি বললাম যুবক, তোমার বাপ যদি মারা যায়, তোমার মা ইদ্যত পালন করার পরে তোমার চাচাকে বিবাহ করতে পারবে। ও মা হারাম না তোমার চাচা? তাহলে মাথার চুল খুলে যে ঘুরে বেড়ায়, মোটর সাইকেলে চড়ে যে আজকে মাহফিলে এসেছে, এই বাজারে নীলফামারী কেন এসেছে? আল্লাহ সাল্লাম কি বললেন? আল হামু ওয়াল মাউত, দেবর হচ্ছে তোমাদের জন্য মৃত্যু। আচ্ছা, আজকে যদি একটা বাঘ এখানে হামলা করে, আপনারা কেউ থাকবেন না পালাবেন? থাকবেন না পালাবেন? তাহলে মৃত্যুকে দেখে মানুষ যেভাবে পালায়, কারণ বাঘ আসলেই মৃত্যু হবে, মরণ হবে, ওইভাবে রাসূল বলছে যে তুমি তোমার দেবরকে দেখে ওইভাবে পালাও। আর তোমার মা দেবরের মোটরসাইকেলে চেপে এসে বসে যাচ্ছে, দিনেই বুঝে না। নারী হচ্ছে সবচেয়ে ফেতনা, নারীদের কাছে যাওয়া থেকে দূরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর নারী থেকে বেঁচে থাকো। কারণ ফাইন্না আউয়ালা ফিতনাতান বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বানি ইসরাঈলের প্রথম দুর্ঘটনাই ঘটেছিল নারীদের মাধ্যমে। কার মাধ্যমে? নারীদের মাধ্যমে। আজকে নারীদেরকে এমন ভাবে প্রদর্শন করা হচ্ছে, সব জায়গায় নারী,
আপনি একটা মোটরসাইকেল কিনতে যান, ওখানে নারী আপনাকে মোটরসাইকেল দেখাবেন, আসেন স্যার মোটরসাইকেল দেখেন, ও অর্ধ উলঙ্গ হয়ে আছে, ওকে নারীকে দেখাচ্ছে। অথচ আল্লাহ সাল্লাম বলছে আল মারাতু আওরাতুন, নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। কিসের? ঢেকে রাখতে হবে। ও যে হীরা মানিকের চাইতো দামি। আর আজকে আমাদের নারী আপনার স্ত্রী পেট পিট খুলে ঘুরে বেড়ায় রাস্তায়। আচ্ছা, আপনি মোহর দিয়েছেন, আপনি খাওয়ান, সবকিছু আপনি করান, জাতি কেন আপনার স্ত্রীর পেট পিট দেখে বলেন? বলে কি ফ্রি করে দিয়েছেন জাতির জন্য নাকি? হ্যাঁ, আপনি খাওয়ান, আপনি পড়ান, আপনি সবকিছু করে দেন, তারপরও আপনার পেট পিট জাতি কেন দেখে? আপনার স্ত্রী কেন দেখবে? ওনার জন্য কি মোহরানা দেননি? ফ্রি হয়ে গেছে আপনার স্ত্রী। আজকে একটা সাবান কিনতে যান, ওইখানে একটা অর্ধ উলঙ্গ নারী আছে, বুঝতে পারছেন? একটা মুজা কিনতে যান, আজকে আমার শায়েক একটা মুজা কিনতে গেছি, ওইখানে একটা অর্ধ উলঙ্গ নারীকে দিয়ে দিচ্ছে এক, বুঝতে পারছেন? আজকে আপনি আপনার লুঙ্গিটা কিনতে যান, আপনার স্ত্রীর জন্য একটা বোরখা কিনতে যান, ওইখানে দেখবেন কেশিয়ার আছে একটা মহিলা অর্ধ উলঙ্গ, বুঝতে পারছেন? আজকে চুল সহ কাটে নারীরা, আর পুরুষরা ওই জায়গায় যায়। কেন জানেন? নারীদেরকে আজকে অর্ধ উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছে, ওদের দ্বারা আজকে ব্যবসা বাণিজ্য চলছে। রাসূল বলছেন নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। আর আজকে নারীরা অর্ধ উলঙ্গ, আপনি যাবেন, ও আসে আপনাকে ধাক্কা মেরে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সোনালী যুগে মহিলারা এমন ছিল, বোরখা পরে আছে, হিজাব পরে আছে, কোনো মুখ দেখা যায় না, তারপরও যদি কোনো পুরুষ দেখতেন, চট করে রাস্তার এক কোণে বসে পড়তেন। ওই পুরুষ যাবে, তারপরে সে যাবে। আমার কথা বুঝলেন? হিজাব পরে আছে, মুখ দেখা যায় না, পুরা শরীর ঢাকা রয়েছে, পুরা শরীরটাই ঢাকা রয়েছে, তারপরও সে এক সাইডে বসে। এই কারণে সে চায় যে আমি যে হাঁটতেছি ওটা অন্য পুরুষ যেন না দেখে। আমার কথা বুঝতেছেন? ওই সময় নারীরা চিন্তা করতো আমি হাঁটতেছি, এইটাও যেন অন্য পুরুষ না দেখে যে এই নারীটা কিভাবে হাঁটতেছে। আর আজকে আমাদের নারীদের কি অবস্থা আপনি একটু দেখেন, ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি হতেন দায়ুস। আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বর দায়ুস। দায়ুসকে আল্লাযী কুরফি আহলিল খাবাসা, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ রেখে দিয়েছে। আপনার মেয়েটা যে অর্ধ উলঙ্গ স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, আপনার স্ত্রী যে বাজারে যায়, আপনি হচ্ছেন দায়ুস। আপনি যতই হজ করেন না কেন, কোনো লাভ হবে না আপনার, আপনি জাহান্নামে যাবেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কারণ আপনার স্ত্রীর কারণে, আপনার মেয়ের কারণে আজকে যুবকরা পাপিষ্ট হচ্ছে। যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে রাসূল বলেছেন যে নারী হচ্ছে ফিতনা, নারীদের থেকে দূরে থাকতে বলছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতি শায়তান ওয়া ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। সাল্লাম কি বলেন? ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতি শায়তান ওয়া তুকবেলু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি ওই যে আপনার মেয়েটা ন্যাংটা হয়ে হাঁটতেছে, ও হচ্ছে শয়তান। রাসূল বলেন শয়তানের আকৃতি নিয়ে এসেছে এখন। আল্লাহ বলছেন যে ইন্না কাইদাকুন্না আযীমা, নিশ্চয় নারীদের চক্রান্ত হচ্ছে কঠিন। আর শয়তানের খেলতে বলছে ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, শয়তানের চক্রান্ত দুর্বল। বুঝছেন? শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল আর নারীর চক্রান্ত হচ্ছে কঠিন। ওই যে দেখেন জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে কি করতেছে? আটকিয়ে দিয়েছে, বলছে হাই তাআলা আমার সাথে এসে জেনা করো। ইউসুফ আলাইহিস সালাম মা আল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই। বুঝতে পারছেন? যখনই তার স্বামী চলে এসেছে দৌড় দিয়েছে, বলছে ইউসুফ আমার সঙ্গে জেনা করতেছে, ইউসুফ আমার সঙ্গে জেনা করতে যায়। এই যে দেখেন নারীদের চক্রান্ত। নারীরা এতটাই ভয়ঙ্কর, আপনি যতই জ্ঞানী হন আপনার বিদ্যা বুদ্ধি হয়ে কেড়ে নিতে পারবে, এতটা ভয়ঙ্কর। আপনি বাসে গিয়েছেন, যদি খালি ভাইয়া বলে আপনাকে হেসে দিয়েছে, আপনার ইমান উড়ে চলে গেছে। তাহলে ভাইয়া বলে, ভাইয়া আসেন এখানে বসে, ইমানে আপনি উড়ে চলে গেছে। বুঝছেন? ও হতে নারী। রাসূল বলছে ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, ওদের কাছে যাইও না তোমরা, ওদের কাছে যাইলে ফিতনার মধ্যে পড়ে যাওয়া। নাম্বার, হ্যালো ভাইয়া কেমন আছেন, আপনার নাম্বারটা, আপনি তো খুশি হয়ে গেছেন, ঠিক আছে নাম্বারটা আমার নিয়ে নেন। এই জেনার গল্প শুরু হয়ে গেল। বুঝছেন? যেই কথা বলেছে ইবাদতের জন্য সময় দিতে হবে, আল্লাহ বলেছেন আমার জন্য সময় দাও, আমি তোমার হাতকে টাকা পয়সা দিয়ে ভর্তি করবো। ওয়া ইল্লাম তাফাল মালাল তু ইয়াদাকা শুগলাক ওয়ালা মাসুদ্দা ফাকরা,
আর আমার জন্য যদি সময় না দাও, তাহলে তোমাকে আমি দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেবো, আর তোমার অভাব কোনোদিন দূর হবে না। আপনি ইনকাম করতেই থাকবেন, সারাদিন দিনে ডিউটি করবেন, রাতে ডিউটি করবেন, আল্লাহ আপনার অভাব দূর করবেন। একটার পর একটা অভাব লেগেই আছে, লেগেই আছে। আমি বলিনি, আল্লাহ বলতেছি। আল্লাহ কি বলছেন? ফাইল্লাম তাফআল, আর আমার জন্য যদি সময় না দাও, সালাতে যদি না যাও, কোরআন তিলাওয়াত যদি না করো, আমার জন্য যদি দিনের কাজ না করো, যেখানে দিনের আলোচনা হয় এখানে যদি না যাও, না বসো, তোমার অভাবেই আমি ঠেকাবো না। অভাব থাকবেই। 50,000 1 লাখ টাকা ইনকাম করেন, অভাব যাবে না। তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভর্তি করবে। অনেকে দেখেন না, বলে ভাই আমি অনেক ব্যস্ত, যাইতে পারবো না, সারা দিন দৌড়ায়। যারা গার্মেন্টসে চাকরি করে, সকালেও চাকরি করে, সন্ধ্যা ডিউটি করে, মানে ওভার ডিউটি, তারপরে শেষ হয় না। বুঝতে পারছেন? তারপরেও অভাব যায় না, যাবে না কোনোদিন। তো যেই কথা বলছে আল্লাহর জন্য সময় দিবেন, এরপর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন ওটা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে বাড়াই দিবেন। আল্লাহ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাড়িয়ে দিব আরো, আর যদি কুফরি করো, তাহলে আল্লাহ কঠিন শাস্তি দিবে। কি দিবেন? কঠিন শাস্তি দিবেন আল্লাহ। নেয়ামত জিনিসটাই অন্য জিনিস। আপনার একতলা বাড়িয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনার 2টা হাত আছে, 2টা পাও আছে। কেউ দেখেন রাস্তায় ভিক্ষা করছে, 2টা হাতও নাই, 2টা পাও নাই, আছে না? ওকে দেখে আপনি শিক্ষা করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছে। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি কারে চলে ঘুরে বেড়ান, চিন্তা করতেন কোন দিয়ে একটা হেলিকপ্টার হবে, তাই না? যে মোটরসাইকেল চালাচ্ছে তাকে দেখেন, আপনি মোটরসাইকেল ধরে ঘুরে বেড়ান, দেখেন, চিন্তা করছেন কোন দিন একটা কার নিব। আপনি তার দিকে, আপনার নিচুর দিকে তাকান, যা সাইকেল ধরে ঘুরে বেড়ায়। এখানে আল্লাহ রাসূল বলেন, ইজা নাজারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালইয়ানজুর আহাদুকুম ইলা মান হুয়া আসফালা মিনহু। রাসূল বলেন, তুমি যদি দেখো কোনো ব্যক্তিকে ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, তাহলে তুমি তার দিকে না তাকিয়ে তোমার যে নিচু মানের তার দিকে তাকাও। তাহলে আল্লাহ যে নিয়ামত দিয়েছে ওটার শুকরিয়া আদায় করতে পারো। আমার কথা বুঝতে পারছেন? যার 10 তলা বাড়ি তার দিকে তাকিয়েন না, যে কুড়ে ঘরে থাকে তার দিকে তাকান। আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন। বুঝতে পারছেন? সাহাবারা কিভাবে থাকতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা মাস কি মাস না খেয়ে থাকতাম, আমাদের বাসায় চুলাই জ্বলতো না। আর আপনি 3 বেলা খান, তারপর আল্লাহর শুকরিয়া আদায় করেন না, সালাত আদায় করতে যাইতে পারেন না। ওদের অনেক কাজ সালাত করতে পারে না, ওরা মাস কি মাস না খেয়ে থাকতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাস কি মাস চুলা জ্বলতো না। সাহাবী বলছে, তাহলে কি খাইতেন? বলতেন, পানি আর খাজুর খেয়ে মাস কি মাস কাটাইতাম। চিন্তা করছেন কতটা কষ্ট তারা করতেন? চিন্তা করছেন? এই দুনিয়া আল্লাহর কাছে তুচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাদান মা সাকা কাফিরাম মিন শুরবা। আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মাছির ডানার সমতুল্য হইতো, আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানিও খাইতে দিতেন না। আমার কথা শুনলেন? আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা একটা মাছির ডানার সমতুল্য না। চিন্তা করছেন? আসলে বলছে লাউ কানাতিদ দুনিয়া, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মাছির ডানার সমতুল্য হইতো, আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতেন না। এক ঢোক পানি, এই যে পানি খাইলাম, এই পানিটা আল্লাহ পান করতে দিত না। কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্যই নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মা দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাউ ফিল ইয়ামনি ফালিয়ানজুর বিমা ইয়ারজাউ। আসলাম বলছে যে দুনিয়া আর আখিরাতের উদাহরণ এই রকম, তোমাদের কেউ সাগরের মধ্যে তার নখটা এইভাবে ডুবিয়ে দিই, ডুবিয়ে উঠার কতটুকু পানি এসেছে? আমার কথা বুঝছেন? সাগরের মধ্যে আপনার নখটা ডুবিয়ে দিয়ে নখটা উঠালেন, কতটুকু পানি আসবে? যতটুকু পানি এসেছে এটা হচ্ছে দুনিয়া। আর এই যে বিশাল সাগর, এটা হচ্ছে আপনার পরকাল, এটা হচ্ছে আপনার আখিরাত। কিন্তু আজকে আপনি দুনিয়ার পিছনে ছুটতেছেন। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বুঝতে পারছেন? এই দুনিয়ার জীবন হচ্ছে তুচ্ছ জীবন, কিন্তু আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি। আজকে আপনি ফকির হবেন, দারিদ্র হবেন, এই চিন্তা কোনোদিন করিয়েন না। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা কাবলাকুম ফাতানাফাসুয়া কামা তানাফাসুয়া ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম। রাসূল বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমরা ফকির হবা, দরিদ্র হবা, এই চিন্তাই আমি করি না।
আমি চিন্তা করি তোমাদের উপরে দুনিয়াকে চাপিয়ে দেওয়া হবে, কেমন যেইভাবে পূর্ববর্তী জাতিদের উপরে চাপিয়ে দেওয়া হয়। ফাতানা ফাসুয়া ফাতানা ফাসুয়া, তোমরা দুনিয়াকে লাভ করার জন্য দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম, দুনিয়া তোমাদেরকে ওইভাবে ধ্বংস করবে যেইভাবে তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে। ফকির আপনি হবেন। আজকে থেকে 50 বছর আগে বিঘায় ধান হয়তো কয় মন করে? কথা বলেন, ধান হয়তো কয় মন করে আজকে থেকে 50 বছর আগে? বিঘায় 4-5 মন, 4-5 মন ধান হতো। এখন বিঘায় ধান হয় কয় মন করে? 30 মন 40 মন হচ্ছে না? এইরকম ধান হয়। তাহলে মানুষ আপনি ফকির হলেন না, ধন সম্পদ আল্লাহ বাড়াচ্ছে আপনার। একই জমি আল্লাহ ওই সময় দিত 20 বছর 30 বছর আগে 3 মন 4 মন 5 মন 10 মন, আর এখন ধান হয় বিঘায় 30 মন থেকে 40 মন করে। আজকে থেকে একটা ডালিম হয়তো ছোট ছোট, এখন একটা ডালিম হয়তো বড় বড়। আজকে থেকে 30 বছর 40 বছর আগে একটা গাভী দুধ দিত 1.5 কেজি থেকে 2 কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভী দুধ দেয় 30 কেজি থেকে 40 কেজি। রাসূলুল্লাহ বলছেন একটা ডালিম খাবে একটা বংশ, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। টাকা এত বেশি মানুষের হবে। এখানে আল্লাহ তাআলা বলে তোমরা ফকির হবা, এই চিন্তাই আমি করি না। তোমাদের উপরে দুনিয়া চাপিয়ে দেওয়া হবে আর তোমরা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবে, খালি দৌড়াদৌড়ি করবা। আজকে দেখেন না মানুষ শুধু দৌড়াদৌড়ি, সময় নাই দিনের কারণে। কোরআন সুন্নাহর কথা ভালো লাগে না, যেখানে গান বাজানো হবে, নারীরা নাচানাচি করবে, ওই জায়গায় যাবে। দিনের কথা ভালো লাগে না, দুনিয়া নিয়ে পড়ে আছে। শয়তান মানুষকে চাকচিক্য করে রেখে দিয়েছে। আপনি চিন্তা করেছেন আর একটা ইউটিউবার যারা ইউটিউব যে ভিডিও করতেছে না, অনেকে ইউটিউবাররা ভিডিও করে মাসে, অনেক ইউটিউবার আছে মাসে ইনকাম করে 30 লাখ 40 লাখ টাকা, দামি দামি গাড়ি করে ঘুরে বেড়ায়। কে চিন্তা করেছিল আজ থেকে 30-40 বছর আগে যে এইভাবে মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বাসায় বসে ইনকাম করা যাবে? যারা আজকে ফ্রিল্যান্সার বাসায় বসে বসে মাসে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা ইনকাম করে, তাহলে সম্পদ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না, বাড়তেই আছে, বাড়তেই থাকবে। আল্লাহ সাল্লাম বলেন এখন ধান হয় 30 মন 40 মন, আরো 10 বছর পরে ধান হবে 70 মন 80 মন 100 মন হবেই। মানুষ যদি মানুষের উপরে জড়ে বসে থাকে তারপরও রিজিক কমবে না, আল্লাহ বাড়তে থাকবে, এত রিজিক আল্লাহ সাল্লাম। তাহলে কি করবেন? আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেন। এরপর যেটা বলবো, বিয়ে ও সন্তান বেশি নয়। যারা যুবকরা আজকে অনেক বাবা মা সন্তানদেরকে তাড়াতাড়ি বিবাহ দিতে চায় না, বুঝতে পারছেন? জেনা ব্যভিচার করেছে, বয়স হতে 30 বছর 40 বছর, তার বলতে বলতে না এখন দিব না, আরো সময় লাগে, তাই না? আরো বড় হোক। বিবাহ যদি আপনি তাড়াতাড়ি দেন তাহলে জেনা মুক্ত সমাজ গঠন হবে। আর আজকে বিবাহ না দেওয়ার কারণে জেনা ব্যভিচার বাড়তেই আছে, বাড়তেই আছে, বুঝতে পারছেন? জেনা বাড়তেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর ব্যক্তি যাদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। এক, আন্নাকিউ আল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে তার চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহ শাদী করে। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 1655 নম্বর হাদিস। কি বললাম? 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা, হেল্প করা আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহ সাহায্য করবে। আপনি কেন বলছেন আপনার সন্তানকে বিয়ে করে কি খাওয়াবি? আচ্ছা, তার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে? মানুষ সৃষ্টির 50,000 বছর আগে মানুষের রিজিক আল্লাহ লিখে দিয়েছে, কে কি খাবে, কোথায় মারবে, কোথায় কি করবে, সব কিছু লেখা আছে। রিজিক আপনার হাতে না, আল্লাহর হাতে রিজিক। আল্লাহ আপনাকে রিজিক দেয়, আপনার সন্তানকেও রিজিক দেয়। অবিবাহ করলে ওই যে মেয়েটা নিয়ে এসেছে ওর রিজিকের দায়িত্ব আল্লাহ দিয়ে দিবে, বুঝতে পারছেন? তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। কেন? আল্লাহ রাসূল বলেন হাল তানসুরনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, যারা দুর্বল যারা অসহায় এদের কারণে আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকে। এখানে সন্তানদেরকে বিবাহ শাদী তাড়াতে দিবেন, ওই জেনা ব্যভিচার করতেই আছে, আজকে বিবাহ দিতে যায় না। একটা যুবক বিবাহ করলে মহারানা চায় 10 লাখ 20 লাখ এরকম মহারানা, তাই না? কেন বিবাহ করবে? আর জেনা করলে 500-1000 টাকা করলে গিয়ে জেনা করতে পারে। আজকে বাংলাদেশে প্রায় অসংখ্য পতিতালয় রয়েছে যেখানে লাইসেন্স দেওয়া আছে, যেখানে গেলে আপনি জেনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কথা বুঝতে পারছেন? লাইসেন্স আপনার স্ত্রীর সাথে আপনি যা করতে পারবেন, ওই নারীর সঙ্গে 1000 টাকার বিনিময়ে তা করে চলে আসে। যুবকরা বলছে বিবাহ করলে লাগে 10 লাখ টাকা আর জেনা করলে লাগে 1000 টাকা, তাই না? আপনি মনে করতেছেন যে 10 লাখ টাকা মহারানা না করলে আমার মেয়েটাকে ছেড়ে দিবে, তাই আপনি তাকদীরের ভাগ্যের উপরে বিশ্বাস করেন? হ্যাঁ না, আপনি এটা মনে করেন কি করেন? তাকদীরের উপরে বিশ্বাস আছে আপনার?
যদি থাকে তাহলে তো কেন আপনি করতেন যে 10 লাখ টাকা মহারণা করি, তাহলে তালাক দিতে পারবে না। আরে 10 লাখ কেন, 10 লাখ কোটি যদি হয়, 10 কোটিও যদি হয়, আপনার স্ত্রীর, আপনার মেয়ের যদি ওইখানে সংসার না থাকে, হবে না। আজকে দেখেন কোন 20 লাখ 30 লাখ টাকা হয়, তারপরে সংসার টিকে না। কেন টিকে না? এই কারণে টিকে না। আর আপনার যদি 10,000 টাকা মহারণা হয়, ওই জায়গা যদি আল্লাহ লিখে রাখে যে ওই জায়গায় সে থাকবে মৃত্যু পর্যন্ত, ওইখানে থাকবে। আপনি দেখবেন, দেখেন রাসূলের যুগে কিভাবে বিবাহ শাদী হতো, আর আমাদের যুগে কিভাবে বিবাহ শাদী হয়। এক নারী এসে আল্লাহ সাল্লামকে বলছে, আল্লাহ সাল্লাম আমাকে বিবাহ করেন। রাসূলের প্রয়োজন নেই, চুপচাপ আছে, 11টা স্ত্রী। আল্লাহ সাল্লামের ওই সাহাবী বলছে, আল্লাহ সাল্লাম আপনার যদি প্রয়োজন না থাকে, তাহলে ওই নারীর সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দেন। আমার কথা বুঝতেছেন? ওই নারীর সঙ্গে সহিহ বুখারী হাদিস, বিবাহ দিয়ে দেন। তো আল্লাহ সাল্লাম বলছেন, বিবাহ তো করবা ঠিক আছে, তাহলে মহারণা দিতে হবে। আর আজকে আমাদের বাংলাদেশের যারা বিবাহ শাদী করেছেন, মহারণা কয়জন দেয়? মহারণা করেছে 10 লাখ, 5 লাখ টাকা। মাফ, স্ত্রীকে বলছে আমাকে মাফ করে দাও। মাফ চাইলে হবে? এটা তার হক, তাকে দিতে হবে আপনাকে। কেন আপনি 10 লাখ টাকা মহারণা করলেন? আপনি পারবেন 10,000, 10,000 দেন, 20,000 পারবেন 20,000 দেন। আজকে এইভাবে যুবকদের উপর জুলুম অত্যাচার করছে। তো দেখেন, সাহাবী বলছেন না আল্লাহ সাল্লামে বিবাহ দেন। তো আল্লাহ সাল্লাম বলছে ঠিক আছে, বিবাহ তো দিব, বাসায় যাও, গিয়ে দেখো কিছু আছে নাকি, মহারণা তো দিতে হবে। বাসায় যাও, গিয়ে দেখে কোনো কিছু নেই। আবার বাসায় যাও, বাসায় যদি একটা লোহার আংটিও থাকে, ওটা নিয়ে আসো, ওটার বিনিময়ে আমি রাসূল তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। কি বলছেন? লোহার আংটি। আচ্ছা, একটা লোহার আংটির দাম কত বলেন? একটা লোহার আংটির দাম কত ভাই বর্তমানে? কয় টাকা হবে? তো বলছেন লোহার আংটি, সহিহ বুখারী হাদিস বলতেছে, আপনাকে বানোয়াট গল্প কই না। লোহার আংটি নিয়ে আসো, এর বিনিময়ে বিবাহ দিয়ে দিব আমি তার সঙ্গে। তো আল্লাহ রাসূলের সাহাবী বলছেন যে লোহার আংটিও নেই। কি আছে? বলছে এই যে লুঙ্গিটা, এই লুঙ্গি ছাড়া আর কোনো কিছুই নেই। বলছে এই লুঙ্গি যদি তুমি তাকে দিয়ে দাও, তাহলে তুমি কি করবা? বলছে আল্লাহ সাল্লাম এতটাই গরিব মানুষ, লুঙ্গি ছাড়া আর কিছু নেই। বলছে আচ্ছা, তোমার কি কুরআনের কিছু আয়াত মুখস্থ আছে? বলছে হ্যাঁ আছে। বলছে এই সূরাগুলো মুখস্থ আছে? বলছে আচ্ছা ঠিক আছে, এই সূরার বিনিময়ে আমি তোমার সঙ্গে তার বিবাহ দিয়ে দেব। কয় টাকা মহারণা? 10 লাখ। আর আজকে মহারণা করতেছেন 5 লাখ, 2 লাখ, এইরকম। বুঝতে পারছেন? এইরকম জুলুম করিয়েন না, বিবাহকে সহজ করে দেন। যেই সমাজে বিবাহ শাদী সহজ হয়, ওই সমাজে জেনা কঠিন হয়। আর আজকে বিবাহকে কঠিন করা হয়েছে, জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। পার্কে গিয়ে দেখবেন একজন ছেলে একটা নারীর উরু রানের পরে শুয়ে আছে, ওর বিবাহ শাদী হয়নি। এমনি একটা যুবক ওর বিবাহ শাদী করে নেই, একটা নারীর রানের উপরে উড়তে শুয়ে আছে। ওই বাড়িতে চেয়ারম্যান যায়, মন্ত্রী যায়, এমপি যায়, কেউ কিছু বলে না, বলাই নাকি যাবে না। এটা হচ্ছে জাহিলিয়াতের সমাজ, বলে না কেউ। আমরা পশু প্রাণীতে পরিণত হয়ে গেছি। আল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের আলামত হচ্ছে, গাধা যেমন গাধীর সঙ্গে জেনা করে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে জেনা করে লজ্জা বুঝে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আজকে নাম দিয়েছে শিশু পার্ক। ওইখানে একটা যুবক অবিবাহিত, সে তার বান্ধবীর রানে এইভাবে শুয়ে আছে, বাদাম খাচ্ছে। চেয়ারম্যান যাচ্ছে, মন্ত্রী যাচ্ছে, এমপি যাচ্ছে, ডিসি যাচ্ছে, কেউ কিছু বলে না, বলাই নাকি যাবে না। পশু প্রাণী সমাজ। নাহলে জেনা তো এইভাবে চলতেই আছে, ওটা কি জেনা না? আসলে আমাদের চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আইনের নজর, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। সবাই তো দেখতেছে, কেউ তো কিছু বলে না। বলে না কেন? জাহিলিয়াতের কারণে। আজকে জাহিলিয়াতের সমাজকে আমরা পার করে রয়েছি। আপনার মেয়েটা তার বন্ধুকে নিয়ে এসেছে, বলতেছে এটা আমার ক্লাস ফ্রেন্ড, নিয়ে এসে বাসায় ঘন্টা কি ঘন্টা একটা রুমে ঢুকে গল্প করতেছে, আপনি কিছুই বলেন। আপনি নাকি আবার পিতা, কিসের পিতা? ওইভাবে আপনার মেয়েটা নিয়ে এসে বলছে আমার ক্লাস ফ্রেন্ড, এসে গল্প করতেছে ঘন্টা। বিবাহ হয়নি, কিছুই হয়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুনু রাজুলুন ইল্লা কানা সালিসাই শয়তান। একজন নারী আর একজন পুরুষ যখন থাকে, তৃতীয় জন থাকে শয়তান। আজকে দেখেন জেনা ব্যভিচারে পুরো সমাজটা ভর্তি হয়ে গেছে, কোনো বিচার নেই। আজকে বাংলাদেশে যদি একটা আইন থাকতো যে যারা বিবাহিত করার বিবাহ হওয়ার পরে জেনা ব্যভিচার করবে, এদেরকে হত্যা করা হবে। ইসলামের আইন, যারা বিবাহিত পুরুষ বিয়ে করার পরে জেনা করে, এদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে। আজকে একটা আইন শুধু বাংলাদেশে চালু হোক, জেনা খুঁজে পাওয়া যাবে না। ঘরে ঘরে বাড়ি বাড়ি জেনা হয়, কিছুই বলে না কেউ। সরকার তারা চায় জেনার প্রসার হোক, কেউ তো কিছু বলে না। পার্ক গুলাতে আজকে খোলা মাঠে জেনা করতেছে, কেউ কিছু বলে না। রাষ্ট্রীয় ভাবে আজকে লাইসেন্স দেওয়া আছে জেনা। এমন একটা অবস্থা, কোন সমাজে আপনি বসবাস করতে, আপনি চিন্তা করেছেন? খোলা মাঠে ওখানে বসে আছে, কেউ কিছু বলে না।
অথচ জেনা করলে রাসূল বলছে যে পুরুষ যদি জেনা করে তাকে হত্যা করতে হবে। আর যারা শাইখুন জানি হাজির রয়েছে, যারা বৃদ্ধ জেনাকার, এরা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর ব্যক্তিরা জান্নাতে যাবে না, আল্লাহ তাদের দিকে দয়া দৃষ্টি দিবেন না, এবং এদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি। তার মধ্যে হচ্ছে শাইখুল জানি, যারা বৃদ্ধ বয়সে জেনা করে। আজকে আমাদের দিনাজপুরে কিছুদিন আগে দেখলাম একটা বৃদ্ধ মানুষ ছোট একটা বাচ্চার সঙ্গে জেনা করেছে, নাউযুবিল্লাহ মিন। চিন্তা করেছেন আজকে জেনা কোথায় গিয়ে পৌঁছেছে? আজকে শাস্তি না থাকার কারণে, বিধান না থাকার কারণে আজকে এই অবস্থা। একটা শুধু খোলা মাঠে শাস্তি দেওয়া হোক, মিডিয়াতে প্রচার করা হোক, বাংলাদেশে 6 মাসে আর কোন জেনা বিচার হবে খুঁজেই পাবেন না। আপনি কথা বলেন ঠিক না? এই কারণে জেনা বন্ধ করতে হবে। আজকে জেনা বাড়ি বাড়ি হয়, কেউ কিছু বলেন, রাষ্ট্রীয় সরকার কিছু বলেন। ছোট ছোট বাচ্চারা আজকে ধর্ষিত হয়, 7 বছর 10 বছরের বাচ্চারা আজকে ধর্ষিত হয়, তাই না? এত ছোট ছোট বাচ্চা, ওটা তো কারো না কারো সন্তান ছিল না? আজকে যদি একটা যে খোলা মাঠে যারা বিবাহিত করেছে, জেনা করেছে, ওকে হত্যা করতে হবে। আর আজকে যখন এটা বলা, এটা বর্বর আইন। কি বলে? ইসলামের এসব আইন চলবে না, চুরি করলে হাত কাটো চলবে না, বর্বর আইন। যারা বলে যে চুরি করলে হাত কাটা চলবে না, এটা বর্বর আইন, এই আইন মানা যাবে না, এরা মুসলিম না। আপনি যদি বলেন যে জেনা করলে হত্যা করতে হবে, এটা কিসের আইন? এটা বর্বর আইন, আল্লাহর এই বিধান চলবে না, সে মুসলমানে থাকতে পারবে না, ওই মুহূর্তে সে কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? আজকে আমাদের এই রকম একটা অবস্থা, জেনা ঘরে ঘরে আজকে আমাদের হচ্ছে। আপনি দেখেন বিভিন্ন জায়গায় একেবারে ডাইরেক্ট জেনা চলতেছে, কত লোক যাচ্ছে, কেউ কিছু বলে না। জেনাকে হালাল করে দেওয়া হয়েছে আজকে আমাদের সমাজে, হালাল হয়ে গেছে আজকে জেনা। আল্লাহ রাসূল কি বলেন? ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা তাল্লাবতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকা বিহিন্না। রাসূল বলেন আল্লাহ তোমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষায় ফেলে, ফিতনায় ফেলে পরীক্ষা করবে, আর আমি আল্লাহর কাছে এটা থেকে তোমাদের কাছে পানা চাই। রাসূল বলেন লাম তাজহারুল ফাইশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউনুনি বিহি ইল্লা ফাশাফি মুতাউন ওয়ালা আউদাউ লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। রাসূল বলেন যখন জিনা ব্যভিচার এটা হালাল হয়ে যাবে, তখন আল্লাহ এমন এমন রোগ দিবে যেই রোগ পূর্বের জাতির ছিল না। করোনা ভাইরাস আগে ছিল, এই ভাইরাস এসেছে, আরো কত যে আল্লাহ রোগ বাড়াই দিবে আপনি চিন্তা করতে পারবেন না, এই জিনার কারণে। আজকে এই কারণে জেনা এসব বন্ধ করতে হবে আমাদের সমাজ থেকে। আপনারা জান জেনা বন্ধ হোক? হাত তুলে দেখেন কে কে জান যে জেনা বন্ধ হোক সমাজের মধ্যে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের আজকের এই যে আলোচনা, এগুলাকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। যারা আয়োজন করেছেন, প্রোগ্রাম করেছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। শেষে আর আমি 10টার দিক শেষ করে দিই, আর অল্প কিছু বলে শেষ করে দিচ্ছি। শেষে একটা বলি, সেটা হচ্ছে রিজিক কমের কিছু কারণ আছে, তার মধ্যে হচ্ছে একটা গুনাহ। গুনাহ কি? রাসূলুল্লাহ বলেছেন যে লা ইয়ারদুল কাদারা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির ওয়া ইন্না রাজুলা লা ইউরামু রিজকা বিজামমি ইউসিবাহু। রাসূলুল্লাহ বলেন দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না। আর রিজিক মানুষের কমে যায় গুনাহর কারণে। কিসের কারণে? গুনাহর কারণে। যত পাপ করবেন রিজিক আল্লাহ তো কমিয়ে দিবে। 2 নম্বর সেটা হচ্ছে সুদ। আজকে বাড়ি বাড়ি ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহামুর রিবা ইয়াকুল রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হবে, 1 টাকা সুদ খাইলেই পাপ হবে। বাড়ি বাড়ি আমাদের বাংলাদেশে দেখেন, একটা গ্রামে, প্রত্যেকটা গ্রামে ব্রাক, আশা, ঠেঙ্গামারা, ব্রাক থেকে শুরু করে পল্লীশ্রী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আজকে সুদে ভর্তি হয়ে গেছে। বাড়ি বাড়ি আজকে সুদ। সুদ খায় না এরকম লোক খুঁজেই পাওয়া কঠিন। আল্লাহ রাসূল বলেন আর রিবা সাবনা হুমান আইসারুহা আইয়ান কুয়ারাজুল উম্মু। সুদের 70টা বেশি ভাগ রয়েছে। ছোট যেটা পাপ, সেটা যে নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? চিন্তা করেছেন, আমি কিছুদিন আগে মাহফিলে গিয়েছিলাম, তো এই মিশকাতের সহিহ হাদিস, ও বলতেছে হাদিস কোথায় আছে বলেন? চিন্তা করেছেন? অথচ রাসূল বলছেন আর রিবা সাবনা হুমান আইসারুহা আইয়ান কুয়ারাজুল উম্মু। সুদের 70টিরও বেশি ভাগ রয়েছে, পাপ রয়েছে ছোট পাপ মায়ের সঙ্গে জেনা করা। আজকে লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ মায়ের সঙ্গে জেনা করতেছে। সুদ এতটাই ভয়াবহ। সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে দেয়।
আল্লাহ সাল্লাম বলছে ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ওয়া ইন্না আকিবাতু তাসিরু ইলা কল্লিন, যদিও মনে করো যে সুদের খাইলে সম্পদ বাড়ে, কিন্তু এর শেষ পরিণতি তোমাকে ভিক্ষুক করে ছেড়ে দিবে। আপনার শেষ পরিণতি হয় আপনি ভিক্ষা করবেন, না আপনার বেটা ভিক্ষা করবে, না আপনার নাতি ভিক্ষা করবে, ভিক্ষুক আপনি হবেনই হবেন, ফকির আপনি হবেনই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনার শেষ পরিণতি হচ্ছে ভিক্ষা করা। আমি বলেন রাসূলুল্লাহ বলেন ইন্নার রিবা ওয়া ইন তাসরা ওয়া ইন্না আকিবাতু তাসিরু ইলা কল্লিন, সুদ যদিও মনে হয় বাড়তেছে সম্পদ, এর শেষ পরিণতি হচ্ছে আপনাকে ভিক্ষুক করে ছেড়ে দিবে। মিশকাতের সহিহ হাদিস। বাড়ি বাড়ি আজকে জানা, মায়ের সঙ্গে জানা করতেছে। আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের 70-টিরও বেশি ভাগ রয়েছে ছোট যেটা পাপ, মায়ের সঙ্গে জানা করে। আজকে ব্যাংকে টাকা রেখে দেন 50 লাখ 60 লাখ, ওইখান থেকে মাসে মাসে টাকা আসছে, আহাল পরিবার নিয়ে খাচ্ছে। এই হারাম টাকা খেয়ে কোনোদিন জান্নাতে আপনি কিভাবে যাবেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর কোনোদিনও জান্নাতে যাবে না যেই শরীর হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে। আজকে মানুষের এটা উঠে গেছে যে হালাল ইনকাম করতেছি না হারাম। আল্লাহ সাল্লাম বলেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালুল মারু মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম, মানুষের সামনে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মানুষ এই চিন্তাই করবে না সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে। আজকে তো এটাই হয়ে গেছে। না হলে জমি জামা বিক্রি করে 50-60 লাখ 1 কোটি টাকা ব্যাংকে রেখেছে কেন? জমি থাকে তো ফসল আবাদ করে খাইতে পারতো, খাবে না, ব্যাংকে রাখবে, মাসে মাসে 10,000 20,000 50,000 টাকা পাবে, বসে বসে খাবে বাস। তো এই সুদ আপনাকে ধ্বংস করবে। আজকে পুরা সিস্টেমটা, অর্থনৈতিক সিস্টেম সুদের উপরে চলতেছে, ঠিক কিনা বলেন? পুরা অর্থনৈতিক সিস্টেম সুদের উপর আজকে চলতেছে। বাড়ি বাড়ি সুদ চলে গেছে আজকে। নারীদের পেট থেকে সৎ সন্তান কিভাবে আসবে? ইমাম বুখারী কিভাবে জন্মে? আপনি যদি হারামে খান। আচ্ছা দেখেন, আপনাকে একটু বলি, শেষ করে দেই। আল্লাহ বলতেছেন যে আদমকে, আদম ওই গাছের কাছে যাইও না, হারাম খাইও না, ফল খাইয়া নিষেধ করেছেন আল্লাহ। তো আদম আলাইহিস সালাম খেয়ে ফেলেছেন শয়তানের প্রতারণে। এখন যখনই খেয়ে ফেলেছেন, আল্লাহ নিষিদ্ধ করেছেন, খেয়ে ফেলেছেন, কাপড় খুলতে শুরু করেছে। তো আজকে আমাদের নারীরা হারাম খাওয়ার কারণে, সুদের সাথে জড়িত থাকার কারণে আজকে মুসলিম নারীদের কাপড় খুলে যাচ্ছে, এরা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা? হারাম খাইলে আপনার মা বোন উলঙ্গ হবেই হবে, আপনি উলঙ্গ হবেন, হবেই হবে। অতএব যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত বিশেষ মুফাসসিরকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে